বন্ধুরা, আজ আমরা রাইনোসেরস বাই ইউজেন আয়োনেস্কো এর পার্ট 2 শুরু করব ভিডিওর। আমরা এর আগের ভিডিওতে অ্যাক্ট 1 ইতিমধ্যেই শুরু করেছি। অ্যাক্ট 1-এ আমরা যেটা পেয়েছি সেটা হলো সানডে, একটা সানি আফটারনুন, যেখানে ওয়েট্রেস টেবিলগুলোকে ক্যাফের বাইরে সাজাচ্ছিল। গ্রসার ওয়াইফের সঙ্গে একটা হাউস ওয়াইফকে তিনি দেখেছিলেন, এবং তার আগে অবশ্য আমরা একটা স্টেজ ডিরেকশন পেয়েছি। সেখানে বেরেঞ্জা অ্যান্ড জাঁ, টু ফ্রেন্ডস জয়েন্টস, এবং তাদের কথোপকথন থেকে আমরা অনেক কিছুই বুঝতে পেরেছি যে বেরেঞ্জা হ্যাজ এ ড্রিঙ্কিং প্রবলেম, বাট জিন ডাজ নট সিম এক্স্যাক্টলি ফল্টলেস, as his behavior paints him as a bit of a controlling jerk. His jokes are insensitive, and even if Berenger is an alcoholic, he still seems reasonably functional, and as though he is a much nicer person than Jean is. তো এই ধরনের জিনিসগুলো, ব্যাখ্যাগুলো আমরা কিছু কিছু সেভাবে করা হয়নি, কিন্তু টেক্সটটা আমরা এখন যথেষ্ট ফোকাস দিয়ে একটু দেখে নেব। ফলে বন্ধুরা, এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর ইন্ট্রোডাকশন পোর্শন যারা এখনও দেখোনি তারা ফার্স্টের পার্টটা দেখে নিও। আমরা পেজ 7 পর্যন্ত পড়ে ফেলেছিলাম, এখান থেকেই আবার আজকে পড়ব, যেখানে বেরেঞ্জা তার বন্ধু জিনকে বলছে যে কেন তাকে এই ধরনের কাজগুলো করতে হয়, এই ড্রিঙ্কিং বা এই ধরনের একটু রিল্যাক্স করতে হয়। কারণ সে ইতিমধ্যেই ঘোষণা করেছে এভরিডে অ্যাট দ্য অফিস 8 hours a day, ফলে দিনে যেহেতু 8 ঘন্টা তাকে কাজ করতে হয়, না অনলি 3 weeks holidays a year. When Saturday night comes round, I feel exhausted, ফলে শনিবার রাত এলেই আমি ক্লান্ত বোধ করি। সো হি ইজ এক্সস্টেড উইথ দ্য ভেরি লাইফ। সেই জন্য বেরেঞ্জার কিন্তু এই রকমটা করতে বাধ্য হয়েছে। তা বন্ধুরা, এর পরের অংশ থেকে আমরা দেখব। জিন, মাই ডিয়ার ম্যান, এভরিবডি হ্যাজ টু ওয়ার্ক। দেখো বন্ধু, প্রত্যেককেই কাজ করতে হয়। জিন সেজ, আই স্পেন্ড 8 hours a day in the office, the same as everyone else. প্রত্যেকের মতোই আমিও অফিসে 8 ঘন্টা কাটাই। অ্যান্ড আই অনলি গেট 3 weeks অফ আ ইয়ার, এবং আমিও প্রত্যেক বছর ওই 3 সপ্তাহেরই ছুটি পাই। বাট ইভেন সো ইউ ডোন্ট ক্যাচ মি, উইল পাওয়ার মাই গুড ম্যান। সো সে বলছে যে তুমি আমাকে তাতে কিন্তু ধরতে পারবে না, আমি অনেকটা এগিয়ে তোমার চেয়ে, তুমি আমার মতো নাও। বেরেঞ্জার, বাট এভরিবডি হ্যাজ নট গট অ্যাজ মাচ উইল পাওয়ার অ্যাজ ইউ হ্যাভ। তোমার যতটা ইচ্ছাশক্তি রয়েছে ততটা তো আর আমার নেই। আই কান্ট গেট ইউজড টু ইট, আই জাস্ট ক্যান্ট গেট ইউজড টু লাইফ। আমি জীবনে এটা অভ্যস্ত হতে পারছি না। সো দেয়ার ইজ দ্য অ্যাজ দ্য কনভারসেশন গোজ অন, আমরা বুঝতে পারছি বেরেঞ্জারের সঙ্গে যাঁর কথোপকথনের মধ্য দিয়ে লাইফ ইজ এ কাইন্ড অফ এক্সস্টিং ফ্যাক্টর টু বেরেঞ্জার, এটা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। বেরেঞ্জার ফলে বলল, আই জাস্ট ক্যান্ট গেট ইউজ টু লাইফ। সো দ্য ভেরি ডিফিকাল্টিজ, দ্য ভেরি এক্সজশন অফ লাইফ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্যাক্টরস ফর দ্য অ্যাবসার্ড ড্রামাস। কারণ আমি আগেই বলেছি বন্ধুরা যে অ্যাবসার্ড ড্রামা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতির যে মানুষের মিনিংলেস এক্সিস্টেন্স তাকেও কিন্তু তুলে ধরে। ফলে এই দুই বন্ধুর কথোপকথনে কিন্তু সেটাই উঠে আসছে। সো জিন তখন বলছে, এভরিবডি হ্যাজ টু গেট ইউজ টু ইট, অর ডু ইউ কনসিডার ইয়োর সেলফ সাম সুপিরিয়ার বিং। তুমি কি নিজেকে বেশি সুপিরিয়ার বলে মনে করো? আর না হলে এতেই সবাইকে অভ্যস্ত হতে হয়। বেরেঞ্জার, আই ডোন্ট প্রিটেন্ড টু বি, আমি আসলে ভান করতে পারি না, বেরেঞ্জার বলছে। জিন তখন তাকে থামিয়ে দিয়ে বলছে, আই অ্যাম জাস্ট অ্যাজ গুড অ্যাজ ইউ আর। আমি তোমার মতোই ভালো। আই থিঙ্ক উইথ অল ডিউ মডেস্টি আই মে সে আই এম বেটার। দ্য সুপিরিয়ার ম্যান ইজ দ্য ম্যান হু ফুলফিলস হিজ ডিউটি। তিনিই হচ্ছেন ভালো মানুষ, যিনি তার কর্তব্য সম্পূর্ণভাবে পূর্ণ করতে পারে। সো এই যে দুই বন্ধুর কথোপকথন থেকে আমরা এখানে যেটা বুঝতে পারছি, বেরেঞ্জার ইনসিস্টস দ্যাট দ্য ইস্যু ইজ দ্যাট ফিটিং is extremely difficult and exhausting for him, and the only reason that he is as functional as he is because he drinks. This starts to impress upon the audience that Berenger's alcoholism might not be such a bad thing, assuming that Berenger is not doing anything else terrible. Further, we must remember that Berenger already said that he works, implying that he can hold down a job just fine. By those metrics, Berenger is not doing too bad.
Jean is just trying to be controlling. Okay. নেক্সট বেরেঞ্জার, হোয়াট ডিউটি, তুমি কোন কর্তব্যের কথা বলছো? দেন হিজ ডিউটি, তার নিজের কর্তব্য, হিজ ডিউটি অ্যাজ অ্যান এমপ্লয়ি ফর এক্সাম্পল, ফলে এমপ্লয়ি হিসাবে যে কর্তব্যটা রয়েছে সেই কর্তব্যটাকে তো করতে হবে। হোয়ার ডিড ইউর, তখন বেরেঞ্জার বলছে ও ইয়েস হিজ ডিউটি অ্যাজ অ্যান এমপ্লয়ি, খানিকটা অন্য মনস্কের মতো করে বেরেঞ্জার এই কথা বলল। জিন, হোয়ার ডিড ইউর ডিভোর্স টেক প্লেস লাস্ট নাইট, তা কোথায় গতকাল কাটালে? ইফ ইউ ক্যান রিমেম্বার, যদি অবশ্য স্মরণ করতে পারো। উই ওয়ার সেলিব্রেটিং অগাস্ট ইজ বার্থডে, আওয়ার ফ্রেন্ড অগাস্ট, আমাদের বন্ধু অগাস্টের বার্থডে, ফলে বেরেঞ্জার সেজ দ্যাট হি ওয়াজ সেলিব্রেটিং দেয়ার ফ্রেন্ডস বার্থডে। জা, আওয়ার ফ্রেন্ড অগাস্টি, নোবডি ইনভাইটেড মি টু আওয়ার ফ্রেন্ড অগাস্টিস বার্থডে, কেউ তো আমাকে আমন্ত্রণ জানায়নি আমাদের বন্ধুর জন্মদিনে। অ্যাট দিস মোমেন্ট এ নয়েজ ইজ হার্ড, ঠিক এই রকম সময়ে যখন তারা আলোচনা করছে জীবনের যন্ত্রণাময় মুহূর্ত এবং তাকে কী করে কাটানো যায়, এবং সেইগুলো নিয়ে আলোচনা করাকালীনই একটা চিৎকার চেঁচামেচির শব্দ শোনা গেল, একটা নয়েজ ইজ হার্ড ফার অফ বাট সুইফটলি অ্যাপ্রোচিং অফ আ বিস্ট প্যান্টিং ইন ইটস হেডলং কোর্স, যেন একটা পশু এগিয়ে আসছে, অ্যান্ড অফ আ লং ট্রাম্পেটিং। বেরেঞ্জার, আই কুড নট রিফিউজ, ইট উড নট হ্যাভ বিন নাইস। জন, ডিড আই গো দেয়ার? বেরেঞ্জার, ওয়েল পারহ্যাপস ইট ওয়াজ বিকজ ইউ আর নট ইনভাইটেড। ওয়েট্রেস, তা সেই সময়ে ওয়েট্রেস এলো যেখানে তারা ড্রিঙ্ক করার জন্য বসেছে, সেই ক্যাফের ওয়েট্রেস। গুড মর্নিং জেন্টলম্যান, ক্যান আই গেট ইউ সামথিং টু ড্রিঙ্ক, তোমাদের কিছু পান করার জন্য কি লাগবে, তোমরা কি চাইছো? দ্য নয়েজ বিকামস ভেরি লাউড, এই শব্দটা যেটা ব্যাকড্রপে আমরা শুনতে পাচ্ছিলাম সেটা ধীরে ধীরে বাড়ছে। জিন টু বেরেঞ্জার, অলমোস্ট শাউটিং টু মেক হিমসেলফ হার্ড অ্যাবাভ দ্য নয়েজ, যাতে জোরে জোরে বলতে হচ্ছে ওই শব্দটার উপরে যাতে তার কথা শোনা যায়। হুইচ হি হ্যাজ নট বিকাম কনসাস অফ, অবশ্যই এটা সচেতনভাবে নয়, অসচেতনভাবেই তার কণ্ঠস্বরটা হাই হয়ে যাচ্ছে। ট্রু, আই ওয়াজ নট ইনভাইটেড, হ্যাঁ সত্যি আমি তো আমন্ত্রিত ছিলাম না। হোয়াট অনার ওয়াজ ডিনাইড মি, বাট ইন এনি কেস আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট ইভেন ইফ আই হ্যাড বিন ইনভাইটেড আই উড নট হ্যাভ গন বিকজ, এবং তখন জি চিৎকার করে বলতে চাইছে যে যে তাকে যদিও আমন্ত্রণ জানানো হয়নি এবং আমন্ত্রণ জানানো হলেও সে কিন্তু প্রবাবলি যেত না ওই ধরনের পার্টিতে। দ্য নয়েজ হ্যাজ বিকাম ইন্টেন্স, ইতিমধ্যে ওই চিৎকারের শব্দটা কিন্তু, বা ব্যাকড্রপে যে শব্দটা, ব্যাকগ্রাউন্ডে আমরা শব্দটা শুনতে পাচ্ছি, সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তখন জা প্রশ্ন করছে হোয়াটস গোয়িং অন, কী চলছে? দ্য নয়েজ ইজ এ পাওয়ারফুল হেভি অ্যানিম্যাল গ্যালোপিং অ্যাট গ্রেট স্পিড ইজ হার্ড ভেরি ক্লোজ, খুব কাছাকাছি শোনা যাচ্ছে, একটা বড় ধরনের পশু যে কিনা দৌড়াদৌড়ি করছে। এ সাউন্ড অফ প্যান্টিং, এবং তারপরে আবার একটা হাঁপানির শব্দ, সেটাও বোঝা গেল। হোয়াট এভার ইজ ইট, কিসের শব্দ? ওয়েট্রেস, হোয়াট এভার ইজ ইট, কিসের শব্দ? বেরেঞ্জার স্টিল লিস্টলেস উইদাউট অ্যাপিলিং টু হিয়ার এনিথিং অ্যাট অল, যেন সে এইগুলোর কোনোটাই শুনছে না। রিপ্লাইজ ট্রাঙ্কুইলি টু জিন অ্যাবাউট দ্য ইনভিটেশন, তা সে যেন উত্তর দিয়ে চলেছে সেই আমন্ত্রণের ব্যাপারে। এখানে জাঁ, ওয়েট্রেস, দে অল আর কনসার্নড অ্যাবাউট হোয়াট এভার ইজ ইট, হোয়াট ইজ গোয়িং অন আউটসাইড, বাট বেরেঞ্জার ইজ অ্যাজ ইফ কেয়ারলেস, হিজ লিপস মুভ বাট ওয়ান ডাজ নট হিয়ার হোয়াট হি সেজ, তার মুখ নড়ছে কিন্তু কেউ শুনতে পাচ্ছে না তিনি কী বলছেন, কিন্তু এটা পরিষ্কার যে তিনি জাঁকে বলছে যে সেই ইনভাইটেশনটার ব্যাপারে, যে বন্ধুর পার্টিতে সে গতকাল সেলিব্রেশনে গিয়েছিল। জাঁ বাউন্স টু হিজ ফিট নকিং হিজ চেয়ার ওভার অ্যাজ হি ডাজ সো, লুকস অফ লেফট পয়েন্টিং হোয়াইলস বেরেঞ্জার স্টিল এ লিটল ডোপি হি রিমেন সিটেড, তখনও পর্যন্ত সে বসে রয়েছে। এখান থেকে আমরা এটা পরিষ্কার যে বেরেঞ্জারস ল্যাক অফ রিয়াকশান টু দ্য অ্যানিম্যাল অর টু দ্য নয়েজ now makes him seem even more of an outlier, given that he is the only person on stage who does not visibly react to the shocking and loud display. আমরা যেখানে দেখতে পাচ্ছি জিন অ্যান্ড দ্য আদার ক্যারেক্টার্স ইন্টেন্স ইন্টারেস্ট in the very animal, probably the rhinoceros. Meanwhile, roads are full of noise and everyone is eager to know whatever is it, but Berenger remains very careless. His lack of reaction,
আমরা কিন্তু এটা যথেষ্ট পরিমাণে নজর করতে পারছি। জিন, ও আর রাইনোসেরাস, ও একটা গন্ডার। দ্য নয়েজ মেড বাই দ্য অ্যানিমাল ডাইজ অ্যাওয়ে সুইফটলি, খুব দ্রুত ওই পশুটির শব্দ মিলিয়ে গেল। অ্যান্ড ওয়ান ক্যান অলরেডি হিয়ার দ্য ফলোয়িং ওয়ার্ডস, একজন যে কেউ এই শব্দগুলো শুনতে পাবে। দ্য হোল অফ দিস সিন মাস্ট বি প্লেড ভেরি ফাস্ট, খুব দ্রুত এই সিনটা হচ্ছে। ইচ রিপিটিং ইন সুইফট সাকশন ও আর রাইনোসেরাস, মানে সবাই এই একই কথাটাই বলছে, ও আর রাইনোসেরাস, ও আর রাইনোসেরাস, সবার মুখে মুখে। ওয়েট্রেস, ও আর রাইনোসেরাস। গ্রসার্স ওয়াইফ স্টিক্স হার হেড আউট অফ হার শপ ডোরওয়ে, তার দরজা মানে ওই দোকানের দরজার থেকে মুখটা বের করে বলছে, ও আর রাইনোসেরাস। দেখো সবাই গুঞ্জিত হচ্ছে, সবার মুখে মুখে ওই একটাই কথা। টু হার হাজব্যান্ড স্টিল ইনসাইড দ্য শপ, তার স্বামীকে এবারে গ্রসারের ওয়াইফ বলছেন, মুদি দোকানের মানে স্ত্রী, তিনি তার স্বামীকে বলছেন, কুইক কাম অ্যান্ড লুক, ইটস আ রাইনোসেরাস, এই দ্রুত এসো, দেখো একটা গন্ডার। দে আর অল লুকিং অফ লেফট আফটার দ্য অ্যানিম্যাল, তারা সবাই দেখছে যে পথ দিয়ে জন্তুটা চলে গেল। ইটস রাশিং স্ট্রেইট অ্যাহেড, এটা খুব দ্রুত সামনের দিকেই দৌড়ে গেল। ব্রাশিং আপ এগেনস্ট দ্য শপ উইন্ডোজ। গ্রসার, ইন হিজ শপ, হোয়ার অ্যাবাউটস, কোন দিকে গেল, কোথায় গেল। ওয়েট্রেস, পুটিং হার হ্যান্ডস অন হার হিপস, ওয়েল, তার পিছনে হাত রেখে ওয়েট্রেস বলছে, ওয়েল। গ্রসার ওয়াইফ টু হার হাজব্যান্ড হু ইজ স্টিল ইন দ্য শপ, কাম অ্যান্ড লুক। অ্যাট দিস মোমেন্ট দ্য গ্রসার পুটস হিজ হেড আউট, তার স্বামীকে বললো, আরে এসো, দেখো একটা গন্ডার দৌড়ে গেল যে। তখন গ্রসার তার দোকান থেকেই মাথা বাড়িয়ে দেখলো। গ্রসার, ও আর রাইনোসেরাস, ও একটা গন্ডার। লজিশিয়ান, এন্টারিং কুইকলি লেফট, দ্রুত বাঁ দিক থেকে প্রবেশ করছে একজন লজিশিয়ান। আর রাইনোসেরাস গোয়িং ফুল টিল্ট অন দ্য অপোজিট পেভমেন্ট, বিপরীত দিকের রাস্তা দিয়ে একটা রাইনোসেরাস দ্রুত গতিতে চলে গেল। অল দিস স্পিচেস ফ্রম দ্য টাইম হোয়েন সেজ ও আর রাইনোসেরাস, তখন থেকেই কিন্তু এই সমস্ত স্পিচগুলো খুব দ্রুত লয়ে হচ্ছে, দ্রুততার সঙ্গে হচ্ছে, আর প্র্যাকটিক্যালি সাইমালটেনিয়াস, এগুলো প্রায় যুগপৎভাবে হচ্ছে, মানে দ্রুত। ওমেন ইজ হার্ট ক্রাইং আহ, সি অ্যাপিয়ার্স, একজন মহিলার কণ্ঠ শোনা গেল, আহ বলে তিনি প্রবেশ করলেন, তাকে দেখা যাচ্ছে। সি রানস টু দ্য সেন্টার স্টেজ, তিনি দৌড়তে দৌড়তে মঞ্চের প্রায় মাঝামাঝি চলে এসছে। ইট ইজ এ হাউস ওয়াইফ, যিনি সেই বাজার করে যাচ্ছিলেন এই গ্রসারের দোকানের সামনে দিয়ে। আমরা আগেই দেখেছি এই গ্রসারের স্ত্রী মন্তব্য করেছিলেন হিনার সম্পর্কে, যিনি কিনা তাদের দোকান থেকে কেনাকাটা করছেন না। উইথ এ বাস্কেট অন হার আর্ম, তার হাতে ওই ঝুড়ি নিয়ে যাচ্ছে, তিনি গ্রসারির মেটেরিয়ালস কিনে নিয়ে যাচ্ছিলেন। ওয়ান্স অ্যারাইভড সেন্টার স্টেজ সি ড্রপস হার বাস্কেট, তিনি তার বাক্সটাকে ফেলে দিলেন প্রায় মাঝামাঝি এসে। দ্য কন্টেন্টস স্ক্যাটার অল ওভার দ্য স্টেজ, আর এই ঝুড়িতে যত মুদির মালপত্র ছিল সব ছড়িয়ে পড়লো গোটা মঞ্চ জুড়ে। এই বটল ব্রেক্স, একটা বোতল ভেঙেই গেল। বাট শি ডাজ নট ড্রপ হার ক্যাট, কিন্তু তিনি তার কোলের বিড়ালটাকে কিন্তু ফেললেন না, এই বিড়ালটাকে ভীষণ ভালোবাসেন। হাউস ওয়াইফ, আহ ও, এইভাবে তিনি চিৎকার করছেন। অ্যান এলিগেন্ট ওল্ড জেন্টলম্যান কামস ফ্রম লেফট স্টেজ, একজন ভদ্রগোছের বৃদ্ধ ভদ্রলোক, তিনি বাঁ দিক থেকে এলেন। আফটার দ্য হাউস ওয়াইফ রাসেস ইন্টু দ্য গ্রসার শপ, knocks into the grocer and his wife, whilst the logician installs himself against the back wall on the left of the grocery entrance. ফলে ওই গ্রসারির দোকানের প্রবেশপথের বাঁ দিকের দেওয়ালে সেঁটে গেল লজিশিয়ান, আর তিনি হচ্ছে গ্রসার শপে ঢুকে পড়েছেন ভদ্রলোক। জিন অ্যান্ড দ্য ওয়েট্রেস স্ট্যান্ডিং অ্যান্ড বেরেঞ্জার স্টিল অ্যাপ্যাথেটিক্যালি সিটেড, তো ওয়েট্রেস এবং জিন দাঁড়িয়ে রয়েছে, আর বেরেঞ্জার কিন্তু সেই আগের মতোই অ্যাপ্যাথেটিক্যালি, মানে কেয়ারলেসলি, খানিকটা উদাসীনভাবে, ইনডিফারেন্টলি বসে রয়েছেন। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। বেরেঞ্জার ইজ ইনডিফারেন্ট অ্যাবাউট এভরিথিং অর দ্য রাইনোসেরাস, এবং রাইনোসেরাস আসার জন্য যে চারিদিকে একটা উত্তেজনা উন্মাদনা শুরু হয়েছে, বেরেঞ্জার কিন্তু অ্যাপ্যাথেটিক রয়েছেন। টুগেদার ফ্রম আদার গ্রুপ, বাট দ্য সেম টাইম কামিং ফ্রম দ্য লেফট ক্রাইজ অফ ও অ্যান্ড আ অ্যান্ড দ্য নয়েজ অফ পিপল রানিং হ্যাভ বিন হার্ড, দ্য ডাস্ট রাইজড বাই দ্য অ্যানিমেল স্প্রেডস ওভার দ্য স্টেজ। তা এই জন্তু এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছে, তার ধুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেন মঞ্চে একটা ধুলো, আর ওই বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে প্রবাবলি হাউস ওয়াইফের একটা ধাক্কা লেগেছে, সেই জন্য ওহ আর আহ শোনা যাচ্ছে মঞ্চে। ক্যাফে প্রোপ্রাইটার, তো ক্যাফের মালিক তখন স্টিকিং হিজ হেড আউট অফ দ্য ফার্স্ট ফ্লোর উইন্ডো, তিনি ফার্স্ট ফ্লোর উইন্ডো থেকে মাথা গলিয়ে জিজ্ঞাসা করছেন, হোয়াটস গোয়িং অন, কী চলছে। ওল্ড জেন্টলম্যান ডিসঅ্যাপিয়ারিং বিহাইন্ড দ্য গ্রসার,
অ্যান্ড হিজ ওয়াইফ, তো অদৃশ্য হয়ে গেছেন ওই মুদি দোকানি এবং তার স্ত্রীর পিছনে। এক্সকিউজ মি প্লিজ, আমাকে ক্ষমা করবেন বলে তিনি মানে ভয়ে এই রাইনোসেরাসের ভয়ে তিনি একটু লুকিয়ে পড়েছেন, অদৃশ্য হয়ে গেছেন এক্সকিউজ মি প্লিজ বলে। নেক্সট, দ্য ওল্ড জেন্টলম্যান ইজ এলিগেন্টলি ড্রেসড উইথ হোয়াইট স্প্যাটস, এ সফট হ্যাট অ্যান্ড অ্যান আইভরি হ্যান্ডেল কেন, এবং হাতির দাঁতের হাতল বিশিষ্ট একটা বেত হাতে রয়েছে। ভদ্রলোক টুপি পরেছেন। দ্য লজিশিয়ান, যে তার ফ্রেন্ড, প্রপড আপ এগেনস্ট দ্য ওয়াল, হ্যাজ এ লিটল গ্রে মুস্টেস, তার ধূসর রঙের গোঁফ, অ্যান্ড আই গ্লাস, চশমা পরা রয়েছে, অ্যান্ড ইজ ওয়ারিং এ স্ট্র হ্যাট, এবং খড়ের একটা টুপি তার মাথায় রয়েছে। লজিশিয়ানের এই হচ্ছে ড্রেস। ফলে একদম ওয়েল নিট ড্রেস ডিরেকশন। গ্রসার্স ওয়াইফ জসল্ড অ্যান্ড জসলিং হার হাজব্যান্ড, তার স্বামীর সঙ্গে ধাক্কাধাক্কি করতে করতে বলছেন টু দ্য ওল্ড জেন্টলম্যান, বুড়োকে বলছেন, ওয়াচ আউট উইথ দ্যাট স্টিক। গ্রসার, লুক হোয়ার ইউ আর গোয়িং, ক্যান্ট ইউ, বলতে পারছো না কোথায় যাচ্ছ কোথায়। দ্য হেড অফ দ্য ওল্ড জেন্টলম্যান ইজ সিন বিহাইন্ড দ্য গ্রসার অ্যান্ড হিজ ওয়াইফ। তা যাই হোক, সেই গ্রসার এবং তার স্ত্রীর পিছনে বৃদ্ধের মাথা দেখা গেল। ওয়েট্রেস এবারে প্রোপ্রাইটারকে বলছেন, কারণ প্রোপ্রাইটার সেই এর মালিক, ক্যাফের মালিক, তিনি অনেক আগে প্রশ্ন করেছিলেন নিচে কী চলছে, হোয়াটস গোয়িং অন। এতক্ষণে ওয়েট্রেস তাকে উত্তর দিচ্ছে, এ রাইনোসেরাস। প্রোপ্রাইটার টু দ্য ওয়েট্রেস ফ্রম দ্য উইন্ডো, জানলা থেকে তখন প্রোপ্রাইটার সেই ওয়েট্রেসকে বলছেন, ইউ আর সিইং থিংস, হি সিজ দ্য রাইনোসেরাস, ওয়েল আই উইল বি। আর হাউসওয়াইফ যাকে ধাক্কা দিয়েছিল সে বলছে আহ আহ, সে এখনও করে যাচ্ছে কারণ তার জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। দ্য ওজ অ্যান্ড আজ ফ্রম দ্য অফ স্টেজ ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড অ্যাকম্পেনিমেন্ট টু হার আহ, এবং এই মহিলা যখন আহ বলে বলছেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওহ আহ এইরকম কষ্টের যে যন্ত্রণার ধ্বনিগুলো যেন ভেসে আসছে। সি হ্যাজ ড্রপড হার বাস্কেট, তিনি তো তার ঝুড়ি ফেলেছেন, মুদি জিনিস সকল সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হার প্রভিশনস অ্যান্ড দ্য বটল, বাট হ্যাজ নেভারদিলেস কেপ টাইট হোল্ড অফ হার ক্যাট, তিনি তখনও পর্যন্ত তার বিড়ালটাকে কিন্তু শক্ত করে ধরে রেখেছেন। হুইচ সি ক্যারেজ আন্ডার হার আদার আর্ম, যেটাকে অন্য হাতে কোলে করে রেখেছিলেন সেটাকে কিন্তু ধরে রেখেছেন। এবং তারপরে তিনি তখন বলছেন, দে ফ্রাইটেন্ড দ্য পুয়ার পুষি, ওহ তারা এই বিড়ালটাকে কি ভয় নেই পাইয়ে দিয়েছিল। প্রোপ্রাইটার, স্টিল লুকিং অফ লেফট ফলোয়িং দ্য ডিস্ট্যান্ট কোর্স অফ দ্য অ্যানিম্যাল অ্যাজ দ্য নয়েজ ফেড, হুপস, ট্রাম্পেটিংস এটসেট্রা। ফলে এই গন্ডারের ধ্বনি, গন্ডারের খুরের শব্দ এবং এই সমস্ত শব্দ মিলিয়ে যেতে তিনি বাঁ দিকে তখনও পর্যন্ত দেখলেন। বেরেঞ্জার ইতিমধ্যে স্লিপিলি অ্যাভার্টস হিজ হেড আ লিটল অন অ্যাকাউন্ট অফ দ্য ডাস্ট, এই ধুলোর জন্য মাথাটাকে একটু করেছেন, অ্যান্ড বাট সেজ নাথিং, কিন্তু তিনি আর কিছু বলছেন না। হি সিম্পলি মেক্স আ গ্রিমেস, তিনি ভুরু কুঁচকাচ্ছেন। ওয়েল অফ অল থিংস, এই যে ওয়েল অফ অল থিংস বললো, এখন থেকে এইটাই সবার মুখে মুখে ঘুরবে, ওয়েল অফ অল থিংস। যা অলসো অ্যাভার্টিং হিজ হেড এ লিটল, একটু মাথাটাকে ঝুঁকিয়ে, কারণ ধুলো গোটা স্টেজে ঢেকে গেছে যেন সিম্বলিক্যালি দেখানো হচ্ছে, বাট ভেরি মাচ অ্যাওয়েক, কিন্তু সজাগ রয়েছে। ওয়েল অফ অল থিংস, ওই সব কিছু ঠিকঠাক হচ্ছে। হি স্নিজেস, তিনি হাঁচলেন, একটা হাঁচি হচ্ছে। হাউসওয়াইফ, সি ইজ সেন্টার স্টেজ বাট টার্ন টুয়ার্ডস লেফট, তিনি এখন মঞ্চের মাঝামাঝি রয়েছেন কিন্তু একটু বাঁ দিকে ঘুরেছেন। হার প্রভিশনস স্ক্যাটার্ড অন দ্য গ্রাউন্ড রাউন্ড হার, তার চারপাশে তার সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওয়েল অফ অল থিংস, সব কিছু ঠিকঠাক হচ্ছে। সি স্নিজেস, তিনিও একটা হ্যাঁচো করে হাসলেন। দ্য ওল্ড জেন্টলম্যান, দ্য গ্রসার্স ওয়াইফ অ্যান্ড দ্য গ্রসার আপ স্টেজ, মঞ্চের উপরে দেখা যাচ্ছে এই সেই বৃদ্ধ ভদ্রলোক, গ্রসারের ওয়াইফ এবং গ্রসার। রিওপেনিং দ্য গ্লাস ডোর অফ দ্য গ্রসার শপ, তারা আবার কাঁচের দরজা খুলছেন গ্রসারের দোকানের। দ্যাট দ্য ওল্ড জেন্টলম্যান হ্যাজ ক্লোজড বিহাইন্ড হিম, কারণ এই ওল্ড জেন্টলম্যান তাদের দোকানে ঢুকেই ওই কাঁচের দরজা বন্ধ করে দিয়েছিল। অল থ্রি, সবাই তিনজনে একসঙ্গে বলছে ওয়েল অফ অল থিংস। ফলে ওয়েল অফ অল থিংস এটা আবার একটা যেন মোটো হয়ে গেছে, সেটা সবাই বলছেন ওয়েল অফ অল থিংস। ফলে হোয়েন এভরি ওয়ান বাট বেরেঞ্জার সেজ ওয়েল অফ অল থিংস, it starts to show the role language plays in signaling conformity. In this case, Berenger's language differs from everyone else's, reinforcing that he is more individualistic. বেরেঞ্জার অন্য সবার সঙ্গে কিন্তু হচ্ছে না, মানে যাচ্ছে না। বেরেঞ্জার তার মতো করে সে কথাবার্তা বলে, সবাই যা বলছে তা কিন্তু নয়। The others' inability to formulate anything new suggests that they have all clipped to one particular view of the situation. প্রত্যেকেই অন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। ওয়েল অফ অল থিংস, ওয়েল অফ অল থিংস সবাই বলে যাচ্ছে,
বেরেঞ্জার ছাড়া অবশ্য। রিপিটিং দ্য সেম ফ্রেজ অলসো বিগিনস টু মেক দ্য ওয়ার্ডস মিন লেস। There's only so many times that they can repeat the phrase well of all things before its meaninglessness. মানে এই well of all things has become a meaningless phrase. সবাই শুধু বেরেঞ্জার ছাড়া বলছে, তখন পর্যন্ত সে কিন্তু অ্যাপ্যাথেটিক্যালি বসে রয়েছে। well of all things, বেরেঞ্জার টু জিন, ইট সার্টেনলি লুকস অ্যাজ ইফ ইট ওয়াজ রাইনোসেরাস, ইট মেড প্লেন্টি অফ ডাস্ট। হ্যাঁ, এটা নিশ্চিত যে এটা একটা গন্ডার ছিল এবং প্রচুর ধুলো উড়িয়ে দিয়ে গেছে এটা। হি টেক্স আউট আ হ্যান্ডকারচিফ অ্যান্ড ব্লোজ হিজ নোজ, এবং একটা রুমাল বের করে নাকটা ঝাড়লো। তখন হাউসওয়াইফ বলছেন, ওয়েল অফ অল থিংস গিভ মি সাচ স্কেয়ার, ওফ আমাকে এমন ভয় পাইয়ে দিয়েছিল। গ্রসার টু দ্য হাউসওয়াইফ, ইয়োর বাস্কেট অ্যান্ড অল ইয়োর থিংস, তোমার এই ঝুড়ি এবং তোমার সব জিনিস তো মানে কি হয়েছে, এখন মাটিতে পড়ে আছে, সেন্টার স্টেজে পড়ে রয়েছে। ওল্ড জেন্টলম্যান অ্যাপ্রোচিং দ্য লেডি অ্যান্ড বেন্ডিং টু পিক আপ হার থিংস স্ক্যাটার্ড অ্যাবাউট দ্য স্টেজ, মঞ্চে চারদিকে যখন ছড়িয়ে রয়েছে তার জিনিসপত্রগুলো, তখন ঝুঁকে ওই বৃদ্ধ সাহায্য করতে চাইছেন। হি গ্রিটস হার গ্যালেন্টলি রেইজিং হিজ হ্যাট, টুপি তুলে টুপিটা উত্তোলিত করে সাহসের সঙ্গে গ্রিট করলো, যেমন করে সম্ভাষণ জানানো হয় আর কি, মহিলাদের সম্ভাষণ জানাচ্ছেন তিনি। সেই হাউসওয়াইফকে সম্ভাষণ জানালেন বৃদ্ধ। প্রোপ্রাইটার, রিয়েলি দিস ডেজ ইউ নেভার নো, এখনকার দিনে তুমি কিছুই জানতে পারবে না। প্রোপ্রাইটার উপর থেকে বলছে, ওয়েট্রেস ফ্যান্সি দ্যাট। ওল্ড জেন্টলম্যান তখন হাউসওয়াইফকে আবার বলছেন, মানে আমরা বেশ কয়েকটা সেটে কথাবার্তা দেখতে পাচ্ছি। প্রোপ্রাইটার ওয়েট্রেসের সঙ্গে কথা বলছেন, এরা দুজনে কথাবার্তা বলছে। ওল্ড জেন্টলম্যানের সঙ্গে হাউসওয়াইফের কথা হচ্ছে, এবং লজিশিয়ান অবশ্য তার পাশাপাশি রয়েছে। ওল্ড জেন্টলম্যান, লজিশিয়ান এবং হাউসওয়াইফ, আর এদিকে মানে বেরেঞ্জার এবং জিনের কথাবার্তা হচ্ছে। বলে অনেকগুলো সেট এখানে রয়েছে, একসঙ্গে তাদের কথোপকথন চলছে। ওল্ড জেন্টলম্যান টু দ্য হাউসওয়াইফ, তাকে বলছেন, মে আই হেল্প ইউ পিক আপ ইউর থিংস, তোমার জিনিসগুলো কি তুলে দিতে আমি সাহায্য করবো? হাউসওয়াইফ টু দ্য ওল্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ, হাউ ভেরি কাইন্ড, আপনি কি দয়ালু। ডু পুট অন ইউর হ্যাট, আপনি টুপি পরে নিন। ও ইট গেভ মি সাচ স্কেয়ার, ওহ আমাকে এটা এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে, অর্থাৎ এই রাইনোসেরাসটা আসায় আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তখন লজিশিয়ান এবারে তার ফিলোজফিক্যাল কথাবার্তা শুরু করেছে। ফিয়ার ইজ অ্যান ইররেশনাল থিং, ভয় হলো একটা অযৌক্তিক জিনিস। ইট মাস্ট ইয়েল্ড টু রিজন, এর পিছনে যুক্তি থাকার দরকার রয়েছে। তখন ওয়েট্রেস বলছে, ইটস অলরেডি আউট অফ সাইট, হ্যাঁ ইতিমধ্যেই এটা এখন চলে গেছে, একে আর দেখতে পাওয়া যাচ্ছে না। ওল্ড জেন্টলম্যান টু দ্য হাউসওয়াইফ অ্যান্ড ইন্ডিকেটিং দ্য লজিশিয়ান, হাউসওয়াইফকে বলছেন লজিশিয়ানকে ইন্ডিকেট করে, মাই ফ্রেন্ড ইজ এ লজিশিয়ান, আমার বন্ধু আসলে একজন যুক্তিবিদ। জাঁ টু বেরেঞ্জার, ওয়েল হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ দ্যাট, তুমি এটা নিয়ে কী ভাবছো? ওয়েট্রেস, দোজ অ্যানিম্যালস ক্যান সার্টেনলি ট্রাভেল, হ্যাঁ ওই পশুগুলো অবশ্য নিশ্চিতভাবেই ঘুরে বেড়াতে পারে, বিকজ দে আর ওয়াইল্ড অ্যানিম্যালস। হাউসওয়াইফ টু দ্য লজিশিয়ান, তখন বলছেন, ভেরি হ্যাপি টু মিট ইউ, আপনার সঙ্গে দেখা করে খুশি হলাম। আসলে এই উত্তরটা কখন দিচ্ছেন? যখন ওল্ড জেন্টলম্যান হাউসওয়াইফকে তার বন্ধু লজিশিয়ানের পরিচয় করিয়ে দিচ্ছেন, যে হি ইজ মাই ফ্রেন্ড আ লজিশিয়ান, মাই ফ্রেন্ড ইজ আ লজিশিয়ান। গ্রসার ওয়াইফ টু দ্য গ্রসার, এবার গ্রসারের ওয়াইফের সঙ্গে গ্রসারের কথোপকথন হচ্ছে। দ্যাট উইল টিচ হার টু বাই হার থিংস ফ্রম সামবডি এলস, বেশ শিক্ষা পাবে ওই হাউসওয়াইফ, যে অন্য জায়গা থেকে জিনিসপত্র কেনার জন্যই ওরও এরকম হয়েছে। কারণ গ্রসার ওয়াইফ সহ্য করতে পারছেন না সেই হাউসওয়াইফকে, যে অন্য জায়গা থেকে অন্য দোকান থেকে জিনিসপত্র কিনেছেন। জাঁ টু দ্য প্রোপ্রাইটার অ্যান্ড দ্য ওয়েট্রেস, এবারে আমরা দেখছি জিন প্রোপ্রাইটার এবং ওয়েট্রেসকে বলছে, হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ দ্যাট, আপনারা এটা নিয়ে কী ভাবছেন? এবার তার উত্তর আমরা পরে পাচ্ছি। ইতিমধ্যে হাউসওয়াইফ বলছে, আই স্টিল ডিড নট লেট মাই ক্যাট গো, আমি নিশ্চিতভাবে আমার এই বিড়ালকে যেতে দিতাম না, অর্থাৎ আমার জিনিস পড়েছে পড়ুক, আমার বিড়াল আমার সঙ্গে আছে। প্রোপ্রাইটার শ্রাগিং হিজ শোল্ডার্স অ্যাট উইন্ডো, জানলায় কাঁধ ঝাঁকিয়ে বলছেন, ইউ ডোন্ট অফেন সি দ্যাট, ওটা তো প্রায়শই আর দেখতে পাওয়া যায় না। হাউসওয়াইফ টু দ্য লজিশিয়ান অ্যান্ড দ্য ওল্ড জেন্টলম্যান হু ইজ স্পিকিং অফ হার প্রভিশনস, যারা তার রসদ ওই জিনিসপত্রগুলো, মুদি দোকানের জিনিসগুলো যেগুলো কিনে নিয়ে তিনি যাচ্ছিলেন, ঝুড়ি থেকে পড়ে গিয়েছিল, সেগুলো তুলে দিতে হেল্প করছেন। উড ইউ হোল্ড হিম আ মোমেন্ট, এবং তিনি নিজেও তুলতে চাইছেন। তাই এখানে হিম বলতে কাকে বোঝাচ্ছে? তার সেই ক্যাটটাকে, যা আপনারা কি এই বিড়ালটাকে একটু ধরবেন? ইতিমধ্যে ওয়েট্রেস জাঁকে বলছে, ফার্স্ট টাইম আই হ্যাভ সিন দ্যাট, কারণ জিন প্রশ্ন করেছিল যে এটা নিয়ে আপনারা কী ভাবছেন। ওয়েট্রেস তখন বলছে, আমি প্রথমবার এই পশুটাকে দেখলাম। লজিশিয়ান ইতিমধ্যে হাউসওয়াইফের এই প্রশ্নের উত্তরে বলছে, টু দ্য হাউসওয়াইফ, টেকিং দ্য ক্যাট ইন হিজ আর্মস, বাহুতে ওই এটাকে নিয়ে, ইটস নট স্পাইটফুল ইজ ইট, এটা নিশ্চয়ই মানে খারাপ হবে না, ঘৃণ্য নয়, কামড়ে টামড়ে দেয় এটাই না।
প্রোপ্রাইটার টু জিন। এদিকে মানে দেখো এটাই হচ্ছে একটু অ্যাবসার্ড ড্রামার মতো যে এক ধরনের বক্তব্য এক ধরনের কথা আসছে আর অন্যজনেরা উত্তর দিচ্ছে, ফলে যে সেট কথা বলছিল তারা তাদের উত্তর পেয়ে যাচ্ছে। প্রোপ্রাইটার জিনকে বলছে ওয়েন্ট ফাস্ট লাইক আ কমেট, খানিকটা ধূমকেতুর মতো চলে গেল। অর্থাৎ আমরা জানি হ্যালির ধূমকেতু যা কিনা 76 বছর অন্তর অন্তর পৃথিবীতে ফিরে আসে, 75-76 বছর অন্তর, তো এইরকম প্রাণীটা এলো আবার সে চলে গেল। হাউস ওয়াইফ টু দ্য লজিশিয়ান, হি উড নট হার্ট এ ফ্লাই, কারণ লজিশিয়ান বলেছিল যে ইজ ইট স্পাইটফুল, তার অ্যান্সারে তিনি বলছেন ইট উড নট হার্ট এ ফ্লাই, একটা মাছিকেও আঘাত করে না। টু দ্য আদার্স, অন্যদের বলছে হোয়াট হ্যাপেন টু মাই ওয়াইন, হায় হায় আমার ওয়াইনের কী হলো, আমার মদের বোতলের কী হলো। গ্রসার টু দ্য হাউস ওয়াইফ, ইতিমধ্যে গ্রসার তার কথা শুনতে পেয়েছে, তিনি তখন ওই মহিলাকে বলছেন আই হ্যাভ গট প্লেন্টি মোর, আমার কাছে অনেক মদের বোতল আছে। জিন বেরেঞ্জারকে বলছে ওয়েল হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ দ্যাট, ঠিক আছে তুমি এটা নিয়ে কী ভাবছো। বেরেঞ্জার সঙ্গে সঙ্গে উত্তর কিন্তু দিচ্ছে না। এবারে গ্রসার আবার হাউস ওয়াইফকে বলছেন অ্যান্ড গুড স্টাফ টু, শুধু আমার কাছে অনেক ওয়াইন নয় এবং ভালো কোয়ালিটির আছে, গুড স্টাফ। প্রোপ্রাইটার ওয়েট্রেসকে বলছে, দেখো ফলে এই যে স্পিচগুলো আমাদের অ্যাপারেন্টলি মনে হবে যে মিনিংলেস, কারণ একজনের সঙ্গে অন্যজনের ওভারল্যাপ করে যাচ্ছে, আসলে প্রত্যেকটা সেটের সঙ্গে প্রত্যেকটা সেটের কথা হচ্ছে, যে যাকে প্রশ্ন করছে তার রেসপেক্টে সে কিন্তু ঠিক উত্তর পেয়ে যাচ্ছে। প্রোপ্রাইটার ওয়েট্রেসকে বলছে ডোন্ট হ্যাং অ্যাবাউট, লুক আফটার দিস জেন্টলম্যান, এই ভদ্রলোকেদের সেবা করো। হি ইন্ডিকেটস বেরেঞ্জার অ্যান্ড জিন, হি উইথড্রজ, তারপরে তিনি ভিতরে চলে গেলেন, বলেন যে এই ভদ্রলোকেরা যা চাইছে তাই দাও। বেরেঞ্জার টু জিন হোয়াট ডিড আই থিঙ্ক অফ হোয়াট, আরে আমি কী নিয়ে কী ভাবছি, কারণ জিন খালি বারবার করে সবাইকেই প্রশ্ন করছে যে তারা এই পশুটার আগমনে কী ভাবছে। এদিকে গ্রসার সোয়াইপ টু দ্য গ্রসার, গো অ্যান্ড গেট হার অ্যানাদার বোতল, যাও তাকে গিয়ে একটা অন্য বোতল দিয়ে আসো। জিন টু বেরেঞ্জার অফ দ্য রাইনোসেরস অফকোর্স, হ্যাঁ রাইনোসেরস নিয়ে তুমি কী ভাবছো সেটাই আমি জানতে চাইছি। হোয়াট ডিড ইউ থিঙ্ক আই মিন্ট, আমি বলতে চাই যে তুমি রাইনোসেরসটাকে নিয়ে কী ভাবছো। গ্রসার টু দ্য হাউস ওয়াইফ আই হ্যাভ গট সাম ফার্স্ট ক্লাস ওয়াইন, আমার কাছে কিছু ফার্স্ট ক্লাস ওয়াইন রয়েছে, ইন আনব্রেকেবল বটলস, ভাঙবে না এমন বোতলে, মোটা বোতলে রয়েছে, আর তুমি অন্য দোকান থেকে কিনেছিলে ওটা পড়ে ভেঙে গেছে। হি ডিসঅ্যাপিয়ার্স ইনটু হিজ শপ, সে তার দোকানের ভিতরে চলে গেল। লজিশিয়ান স্ট্রোকিং দ্য ক্যাট ইন হিজ আর্মস, তা মহিলা যে তার বিড়ালটাকে লজিশিয়ানকে ধরতে দিয়েছিলেন সেটাকে তিনি নিয়ে তাকে বাহুতে নিয়েছেন এবং প্যাটিং করছেন, করতে করতে বলছেন পুশ পুশ পুশ, মিন্স পুসি পুসি পুসি। ওয়েট্রেস টু বেরেঞ্জার অ্যান্ড জিন হোয়াট আর ইউ ড্রিঙ্কিং, আপনারা কী পান করবেন বা কী নিতে চান। টু প্যাস্টিস রাইট, দুটো প্যাস্টিস তাই তো। সি ওয়াক্স টু দ্য ক্যাফে এন্ট্রান্স, ক্যাফের প্রবেশপথে চলে গেল, অর্ডার নিয়ে চলে গেলেন তিনি। হাউসওয়াইফ পিকিং আপ হার থিংস উইথ দ্য হেল্প অফ ওল্ড জেন্টলম্যান, এখন বৃদ্ধ ভদ্রলোক সাহায্য করছেন তার জিনিসগুলোকে তুলতে এবং তাদের বন্ধু লজিশিয়ান হচ্ছে বিড়ালটাকে সামলাচ্ছে। ভেরি কাইন্ড অফ ইউ, আই এম শিওর, আমি নিশ্চিত আপনি খুব দয়ালু। ওয়েট্রেস টু প্যাস্টিস, সি গোজ ইন টু ক্যাফে, টু প্যাস্টিস আওড়াতে আওড়াতে তিনি চলে গেলেন। ওল্ড জেন্টলম্যান টু দ্য হাউস ওয়াইফ ও প্লিজ ডোন্ট মেনশন ইটস আ প্লিজার, আপনি এটার উল্লেখ করবেন না, এতে দয়ার আর কি আছে, আমি হেল্প করছি। দ্য গ্রসার্স ওয়াইফ গোজ ইন টু শপ, গ্রসারের স্ত্রী দোকানের ভিতরে চলে গেলেন। লজিশিয়ান টু দ্য ওল্ড জেন্টলম্যান অ্যান্ড দ্য হাউস ওয়াইফ পিকিং আপ হার পিকিং আপ প্রভিশনস, যে কিনা ওল্ড জেন্টলম্যান এবং হাউস ওয়াইফ যারা তখনও পর্যন্ত তার জিনিসপত্রগুলো তুলছিলেন তাদেরকে বলছেন রিপ্লেস দেম ইন অ্যান অর্ডারলি ফ্যাশন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবারে রাখো। যা বেরেঞ্জারকে বলছে ওয়েল হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আরে তুমি এটা নিয়ে কী ভাবলে বলো। বেশ কয়েকবার তাকে প্রশ্ন করেছে বেরেঞ্জার টু জিন, নট নোয়িং হোয়াট টু সে, মানে যেন সে জানে না কী বলবে। ওয়েল নাথিং, না এটা নিয়ে আমি কিছুই ভাবিনি। ইট মেড আ লট অফ ডাস্ট, শুধু এটা অনেকটা ধুলো তৈরি করে দিয়ে গেছে আর কি, গোটা মঞ্চে এখন ধুলো। গ্রসার কামিং আউট অফ এ শপ উইথ এ বটল অফ ওয়াইন টু দ্য হাউস ওয়াইফ, তা এই হাউস ওয়াইফকে তিনি এক বোতল মদ দিলেন। আই হ্যাভ সাম গুড লিক্স অ্যাজ ওয়েল। লজিশিয়ান স্টিল স্ট্রোকিং দ্য ক্যাট, তখনও পর্যন্ত লজিশিয়ান আমরা দেখতে পাচ্ছি বিড়ালটাকে পুশ পুশ বলে মানে করছেন, শান্ত করে রেখেছে। গ্রসার টু দ্য হাউস ওয়াইফ ইটস এ 100 ফ্র্যাঙ্কস এ লিটার, এর দাম হচ্ছে 100 ফ্র্যাঙ্কস প্রতি লিটার। হাউস ওয়াইফ পেইং দ্য গ্রসারের এবারে দাম মিটিয়ে দিলেন তিনি। দেন টু দ্য ওল্ড জেন্টলম্যান, তারপরে ভদ্রলোককে, ওই বৃদ্ধ ভদ্রলোক হু হ্যাজ ম্যানেজ টু পুট এভরিথিং ব্যাক ইন দ্য বাস্কেট, সব কিছু তার ঝুড়িতে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ও ইউ আর কাইন্ড, সাচ প্লিজার টু কাম অ্যাক্রস দ্য ওল্ড ফ্রেঞ্চ কার্টসি,
নট লাইক দ্য ইয়াং পিপল টুডে। এখনকার যুবকেরা তো এমন কাটসি দেখায় না, সেই ওল্ড ফ্রেঞ্চ কাটসি যেন ফিরে এসছে আপনার মধ্যে। ধন্যবাদ আপনাকে, আপনি খুব দয়ালু। গ্রসার টেকিং মানি, গ্রসার ইতিমধ্যে 100 ফ্র্যাঙ্কস দাম নিচ্ছে ওয়াইনের দামটা। ইউ শুড বাই ফ্রম মি, আপনার উচিত আমার কাছ থেকেই জিনিসপত্র এরপর থেকে কেনা। ইউ উড নট হ্যাভ ইভেন টু ক্রস দ্য স্ট্রিট, আপনাকে রাস্তাও বেরোতে হবে না। অ্যান্ড ইউ উড নট রান দ্য রিস্ক অফ দিজ অ্যাক্সিডেন্টস, আর এই ধরনের অ্যাক্সিডেন্টের মুখোমুখিও আপনাকে হতে হবে না, ঝুঁকি নিতে হবে না আপনাকে। হি গোজ ব্যাক ইন্টু হিজ শপ, এই বলে গ্রসার সেই হাউস ওয়াইফকে বলেন আমার দোকান থেকেই এরপরে মালপত্র কেনাকাটা করবেন। বল জা হু হ্যাজ স্যাট ডাউন অ্যান্ড ইজ স্টিল থিঙ্কিং অফ দ্য রাইনোসেরাস, যে এখনও পর্যন্ত বসে সেই রাইনোসেরাসটার কথাই ভেবেই যাচ্ছে। বাট ইউ মাস্ট অ্যাডমিট ইটস এক্সট্রাঅর্ডিনারি, তুমি কিছুই এখন না ভাবতে পারো কিন্তু অবশ্যই স্বীকার করবে যে এটা খুব অসাধারণ একটা ব্যাপার। ওল্ড জেন্টলম্যান টেকিং অফ হিজ হ্যাট, তার টুপিটা খুলে অ্যান্ড কিসিং দ্য হাউস ওয়াইফস হ্যান্ড, হাউস ওয়াইফের হাতে চুমু খেয়ে বললো ইট ওয়াজ আ গ্রেট প্লেজার টু মিট ইউ, আপনার সঙ্গেও দেখা হয়ে খুব ভালো লাগলো। বৃদ্ধ সেই যাকে এতক্ষণ হেল্প করেছেন সেই হাউস ওয়াইফকে এই কথা বললেন। হাউস ওয়াইফ টু দ্য লজিশিয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হোল্ডিং মাই ক্যাট, আমার বিড়ালটাকেও ধরে রাখার জন্য আপনাকেও ধন্যবাদ। দ্য লজিশিয়ান গিভস দ্য হাউস ওয়াইফ ব্যাক হার ক্যাট, যাই হোক লজিশিয়ান সেই গৃহবধূকে তার বিড়ালটি ফিরিয়ে দিল। দ্য ওয়েট্রেস কামস ব্যাক উইথ ড্রিঙ্কস, ড্রিঙ্কস নিয়ে ওয়েট্রেস ফিরে এসছে। 2 প্যাস্টিস, দুটো প্যাস্টিস। যা টু বেরেঞ্জার, ইউ আর ইনকরিজিবল, ওহ তুমি খুব অবিশ্বাস্য, মানে তোমাকে নিয়ে যেন পারি না আর। ওল্ড জেন্টলম্যান টু দ্য হাউস ওয়াইফ, মে আই অ্যাকম্পানি ইউ পার্ট অফ দ্য ওয়ে, আপনাকে রাস্তা কি একটু এগিয়ে দেবো? বেরেঞ্জার জিনকে বলছে অ্যান্ড পয়েন্টিং টু দ্য ওয়েট্রেস হু গোজ ব্যাক টু দ্য ক্যাফে, আই আস্কড ফর মিনারেল ওয়াটার, আরে আমি তো প্যাস্টিস চাইনি, আমি তো মিনারেল ওয়াটার চেয়েছিলাম। সি মেড আ মিস্টেক, তিনি বোধহয় ভুল করলেন, অর্থাৎ বেরেঞ্জার যেন মদ্যপান করতে চায়নি, সে মিনারেল ওয়াটার চেয়েছিল, তাকে ভুলবশত প্যাস্টিস দিয়ে গেছে। জিন স্কর্নফুল অ্যান্ড ডিসবিলিভিং, তার যেন বিশ্বাসই হচ্ছে না যে বেরেঞ্জার যে মদ্যপ, একদম ড্রিঙ্কিংয়ের ব্যাড হ্যাবিট রয়েছে তার, সে যেন মিনারেল ওয়াটার শুধু চেয়েছে। যাই হোক শ্রাগস হিজ শোল্ডার, কাঁধ ঝাঁকালো। হাউস ওয়াইফ টু দ্য জেন্টলম্যান, মাই হাজব্যান্ডস ওয়েটিং ফর মি, থ্যাংক ইউ, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করবেন, আপনাকে আর যেতে হবে না, ধন্যবাদ। পারহ্যাপস সাম আদার টাইম, অন্য কোনো সময় আপনি আমাকে সঙ্গ দেবেন, এমন যেন কথা বলতে চাইলো। এদিকে বৃদ্ধ টু দ্য হাউস ওয়াইফ, আই সিনসিয়ারলি হোপ সো ম্যাডাম, আমি তাই আশা করব, অন্য কোনো সময় আপনাকে সঙ্গ দেব। হাউস ওয়াইফ টু দ্য ওল্ড জেন্টলম্যান, সো ডু আই, আমিও তাই আশা করি। দেখো মহিলা, তার স্বামী এখন তার জন্য অপেক্ষা করে রয়েছে, তাই সে এখন সঙ্গ দেবেন না। পরে শি গিভস হিম আ সুইট লুক অ্যাজ সি লিভস লেফট, যখন তিনি বাঁ পাশে চলে গেলেন, চলে যাওয়ার আগে একটা মিষ্টি হাসি দিয়ে গেলেন, মিষ্টি দৃষ্টি নিক্ষেপ করে গেলেন। বেরেঞ্জার, দ্য ডাস্ট সেটলড, হ্যাঁ ধুলোটা এতক্ষণে মিটেছে। জিন শ্রাগস হিজ শোল্ডার্স এগেন, আবারও কাঁধ ঝাঁকালো জিন। ওল্ড জেন্টলম্যান টু দ্য লজিশিয়ান অ্যান্ড লুকিং আফটার দ্য হাউস ওয়াইফ, ডিলাইটফুল ক্রিয়েচার, ওহ কি সুন্দর বস্তু। কাকে মন্তব্য করলো? আসলে এই ডিলাইটফুল ক্রিয়েচার ওয়াজ দ্য হাউস ওয়াইফ অ্যাজিভ, এবং মহিলাকে দেখতে সুন্দর বলেই এই বুড়ো হলে কী হবে, তিনি তাকে এতক্ষণ এই জিনিসগুলো তুলতে সাহায্য করলেন। জা টু বেরেঞ্জার, আর রাইনোসেরস, আই ক্যান নট গেট ওভার ইট, ওফ সেই রাইনোসেরস, আমি তো তার থেকে বেরোতেই পারছি না। দ্য ওল্ড জেন্টলম্যান অ্যান্ড দ্য লজিশিয়ান মুভ স্লোলি রাইট অ্যান্ড অফ, তো সেই মহিলা বাঁ দিক দিয়ে বেরিয়ে গেছে, এরা রাইট উইংস দিয়ে বেরিয়ে যাচ্ছে। দে চ্যাট অ্যামিয়েবলি, বন্ধুত্বসূচকভাবে তারা গল্প করতে করতে বেরিয়ে যাচ্ছে। ওল্ড জেন্টলম্যান টু দ্য লজিশিয়ান, আফটার কাস্টিং এ লাস্ট ফন্ড লুক আফটার দ্য হাউস ওয়াইফ, যে কিনা বাঁ দিকে চলে যাচ্ছিল তাকে একবার শেষ দেখা দেখে, চার্মিং ইজন্ট সি, খুব মনোমুগ্ধকর তাই নয় কি সে। লজিশিয়ান টু দ্য ওল্ড জেন্টলম্যান, আই এম গোয়িং টু এক্সপ্লেন টু ইউ হোয়াট এ সিলোজিজম ইজ, তা সে লজিশিয়ান, সে মহিলা কেমন সেটা বলার চেয়ে সে সিলোজিজম, একটা ফিলোজফির একটা বেশ যুক্তি, সেটা বোঝানোর চেষ্টা করছে, যে সিলোজিস্টিক স্ট্রাকচার সেটা বোঝানোর চেষ্টা করছে। ওল্ড জেন্টলম্যান বলছে ইয়েস, ও সিলোজিজম, ও হ্যাঁ একটা সিলোজিজম কি, এবারে সেই লজিশিয়ান তাকে সিলোজিজম কি বোঝানোর চেষ্টা করছে, ফিলোজফির একটা আইডিয়া। এদিকে যা বেরেঞ্জারকে বলছে আই ক্যান নট গেট ওভার ইট, ইটস আনথিঙ্কেবল, এটা তো অবিশ্বাস্য, আমি এটা থেকে বেরিয়ে আসতে পারছি না। অর্থাৎ যা কোথা থেকে বেরিয়ে আসতে পারছে না, সেই রাইনোসেরাস এবং রাইনোসেরাসের হঠাৎ আসা, সেটার কথাই শুধু চিন্তা করছে। বেরেঞ্জার হাই তুলল। লজিশিয়ান ইতিমধ্যে
ওল্ড জেন্টেলম্যানকে বোঝানো শুরু করেছে। এ সিলোজিজম কনসিস্টস অফ আ মেইন প্রপোজিশন, আ সেকেন্ডারি ওয়ান অ্যান্ড এ কনক্লুশন। অর্থাৎ একটা প্রথমে প্রপোজিশন থাকবে, তার ব্যাখ্যা থাকবে সেকেন্ডারি প্রপোজিশনে, এবং তার শেষে একটা কনক্লুশন থাকবে। যারা টু হিজ কয় মিস্ট্রেস কবিতা পড়েছো তোমরা সেখানে একটা সিলোজিস্টিক স্ট্রাকচার পাবে। ওল্ড জেন্টেলম্যান, হোয়াট কনক্লুশন, কী উপসংহার থাকবে? দ্য লজিশিয়ান অ্যান্ড দ্য ওল্ড জেন্টেলম্যান গো আউট। তারা মানে এখানে বোঝানো হচ্ছে সিলোজিস্টিক স্ট্রাকচার বা সিলোজিজম, একজন বোঝাচ্ছেন একজন বুঝছেন, এইভাবে কথোপকথন করতে করতে তারা বেরিয়ে গেল। আই জাস্ট ক্যান্ট গেট ওভার ইট। সে খালি বারবার সেই একই কথা বলছে, আমি এর বাইরে বেরোতে পারছি না। অর্থাৎ কে কার বাইরে বেরোতে পারছে না? রাইনোসেরাস এখন আর নেই, রাইনোসেরাস চলে গেছে, কিন্তু আমাদের ফ্রেন্ড অফ বেরেঞ্জার, সে কিন্তু সবসময় সেই রাইনোসেরাসের কথাই ভেবে চলেছে। বেরেঞ্জার, ইয়েস আই ক্যান সি ইউ ক্যান্ট। হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি তুমি বেরোতে পারছো না। ওয়েল, ইট ওয়াজ এ রাইনোসেরাস, অল রাইট। হ্যাঁ, এটা একটা রাইনোসেরাস ছিল, ঠিক আছে। সো ইট ওয়াজ এ রাইনোসেরাস, ইটস মাইলস অ্যাওয়ে বাই নাও। এখন অনেক মাইল চলে গেছে, মাইলস অ্যাওয়ে, অনেক দূরে চলে গেছে। বাট ইউ মাস্ট সি ইটস ফ্যান্টাস্টিক। কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা খুব চমৎকার ব্যাপার। আর রাইনোসেরাস লুজ ইন দ্য টাউন, একটা রাইনোসেরাস এই শহরে মানে বেরিয়ে পড়েছে। অ্যান্ড ইউ ডোন্ট ব্যাট অ্যান আইলিড, আর তুমি একটা চোখের পলকও ফেলছো না। ইট শুড নট বি অ্যালাউড, এটা তো মানে অনুমতি দেওয়া যায় না। বেরেঞ্জার হাই তুলছে। পুট ইয়োর হ্যান্ড ইন ফ্রন্ট অফ ইয়োর মাউথ। আরে বাবা, তুমি হাই যখন তুলছো তোমার হাতটা মুখের সামনে রাখো তো। মানে জিন অস্থির হয়ে উঠছে যে বেরেঞ্জার কীভাবে এই রকম অ্যাপ্যাথেটিক থাকতে পারে। বেরেঞ্জার সিএস হাই তুলতে তুলতে বলছে, ইট শুড নট বি অ্যালাউড, ইটস ডেঞ্জারাস। এটা মারাত্মক ব্যাপার, এটা তো অ্যালাউ করা যেতে পারে না। আই হ্যাড নট রিয়েলাইজড, আমি তো বুঝতেই পারছি না। বাট ডোন্ট ওরি অ্যাবাউট ইট, আমি বুঝতে পারছি না, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। এটাই শুধু আমি তোমাকে বলতে পারি। ইট ওন্ট গেট আ শেয়ার, এখানে তো আর এসে পড়বে না। ইউ ওয়াট টু প্রোটেস্ট টু দ্য টাউন কাউন্সিল। হোয়াটস দ্য কাউন্সিল দেয়ার ফর? আরে কাউন্সিল কী জন্য আছে? তাদেরকে তো আমাদের এটা নিয়ে প্রতিবাদ করা উচিত যে একটা রাইনোসেরাস হঠাৎ করে শহরে দেখা গেল। বেরেঞ্জার তখনও পর্যন্ত ইয়নিং, হাই তুলছে। দেন কুইকলি পুটিং হিজ হ্যান্ড টু হিজ মাউথ, দ্রুততার সঙ্গে হাতটা মুখে দিয়ে বলছে, ও এক্সকিউজ মি, পারহ্যাপস দ্য রাইনোসেরাস এসকেপড ফ্রম দ্য জু। হতে পারে রাইনোসেরাসটা চিড়িয়াখানা থেকে ছাড় পেয়ে বেরিয়ে এসেছে। ইউ আর ডে ড্রিমিং। আরে তুমি কি দিবা স্বপ্ন দেখছো? বেরেঞ্জার, বাট আই এম ওয়াইড অ্যাওয়েক। আর আমি তো জেগে রয়েছি, আমি কেন দিবা স্বপ্ন দেখবো? অ্যাওয়েক অর অ্যাসলিপ, আরে বাবা জেগে থাকো বা ঘুমাচ্ছ, ইটস দ্য সেম থিং, এটা একই জিনিস। বাট দেয়ার ইজ সাম ডিফারেন্স। আরে জেগে থাকা ঘুমানোর মধ্যে কি পার্থক্য নেই? দ্যাটস নট দ্য পয়েন্ট, আরে ওটা পয়েন্ট নয়। বেরেঞ্জার বলছে, বাট ইউ জাস্ট সেড বিইং অ্যাওয়েক অ্যান্ড বিইং অ্যাসলিপ আর দ্য সেম থিং। জেগে থাকা এবং ঘুমানো একই জিনিস, তুমি তো একটু আগেই বললে। ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, জিন বলে যে তুমি বুঝতে পারছো না। দেয়ারস নো ডিফারেন্স বিটুইন ড্রিমিং অ্যাওয়েক অ্যান্ড ড্রিমিং অ্যাসলিপ। আমি বোঝাতে চাইছি যে জেগে জেগে স্বপ্ন দেখা আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা, এই দুটোর মধ্যে পার্থক্য নেই, কারণ দুটোই হচ্ছে স্বপ্ন দেখা। এই নিরিখে কোনো পার্থক্য নেই। জেগে থাকা আর ঘুমানোর কথা আমি বলিনি। জিন এভাবে অন্তত বোঝাতে চাইছে। বেরেঞ্জার, আই ডু ড্রিম। হ্যাঁ, আমি স্বপ্ন দেখি। বিকজ লাইফ ইজ এ ড্রিম। অ্যাকর্ডিং টু বেরেঞ্জার, লাইফ ইজ এ ড্রিম, জীবন হলো একটা স্বপ্ন। তো এই হচ্ছে দুই বন্ধুর কথোপকথন চলাকালীন বেশ কিছু জিনিস উঠে আসছে, যেখান থেকে আমরা বুঝতে পারছি বেরেঞ্জারের জীবন সম্পর্কে বোধ। অ্যাকর্ডিং টু বেরেঞ্জার, লাইফ ইজ এ ড্রিম। জিন, ইউ আর সার্টেনলি ড্রিমিং হোয়েন ইউ সে দ্য রাইনোসেরাস এসকেপড ফ্রম দ্য জু। আরে হ্যাঁ, তুমি নিশ্চিতভাবে ঘুমাচ্ছ যখন তুমি বলছো যে রাইনোসেরাসরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে এসেছিল। বেরেঞ্জার, আই অনলি সেড পারহ্যাপস। হ্যাঁ, আমি বোধহয় বলে ফেলেছিলাম। জিন, বিকজ দেয়ারস বিন নো জু ইন আওয়ার টাউন সিন্স দ্য অ্যানিমেলস আর ডিস্ট্রয়েড বাই দ্য প্লেগ এজেস এগো। আরে অনেক বছর আগে প্লেগ রোগে সমস্ত জন্তু জানোয়ার মারা যাওয়ার পরে আমাদের চিড়িয়াখানা আর আমাদের এই শহরে নেই। বেরেঞ্জার উইথ দ্য সেম ইনডিফারেন্স, একই রকম উদাসীনতা নিয়ে বলছে। দেন পারহ্যাপস ইট কেম ফ্রম দ্য সার্কাস। হতে পারে সার্কাস থেকে চলে এসেছে। জিন, হোয়াট সার্কাস আর ইউ টকিং অ্যাবাউট? আরে কোন সার্কাসের কথা তুমি বলছো? আই ডোন্ট নো, সাম ট্রাভেলিং সার্কাস। হতে পারে কোনো ভ্রাম্যমান সার্কাস থেকে এই জন্তুটা চলে এসেছে। জিন, ইউ নো পারফেক্টলি ওয়েল দ্যাট দ্য কাউন্সিল ব্যান্ড অল ট্রাভেলিং পারফরমেন্সেস ফ্রম দ্য ডিস্ট্রিক্ট। আরে বাবা, জেলা থেকে তো কাউন্সিল সমস্ত এইরকম ট্রাভেলিং পারফরমেন্স বন্ধ করে দিয়েছেন। ফলে ট্রাভেলিং সার্কাস থেকে কি করে এই রকম একটা গন্ডার চলে আসতে পারে?
দেয়ার হ্যাভ নট বিন এনি সিন্স উই ওয়ার চিলড্রেন। আরে আমরা যখন ছোট ছিলাম তারপর থেকে এই রকম কোনো ভ্রাম্যমান সার্কাস দেখানো হয়নি। বেরেঞ্জার যুক্তি দিতে চেষ্টা করছে, ট্রাইং আনসাকসেসফুলি টু স্টপ ইয়নিং, হাই তোলার চেষ্টা করেও থামাতে পারছে না। ইন দ্যাট কেস মে বি ইটস বিন হাইডিং এভার সিন্স ইন দ্য সারাউন্ডিং সোয়াম্পস, হতে পারে কোনো পার্শ্ববর্তী ঝোপে টোপে ওটা লুকিয়েছিল। জিন, দ্য সারাউন্ডিং সোয়াম্পস, মাই পুয়ার ফ্রেন্ড, উই লিভ ইন এ থিক হেজ অফ অ্যালকোহল। আরে বাবা, আমরা অ্যালকোহলের ভিড়ে বাস করি, এই শহরে কোথায় সোয়াম্পস থাকবে? বেরেঞ্জার নেইভলি, দ্যাটস ভেরি ট্রু, হ্যাঁ তাও অবশ্য সত্য বটে। ইট সিমস টু মাউন্ট ফ্রম মাই স্টোমাক, ইটস ক্লাউডিং ইউর ব্রেন, তোমার মাথায় মেঘ করেছে। ইটস ক্লাউডিং ইউর ব্রেন। হোয়ার ডু ইউ নো অফ এনি সারাউন্ডিং সোয়াম্পস? আওয়ার ডিস্ট্রিক্ট ইজ নোন অ্যাজ লিটল ক্যাস্টাইল বিকজ দ্য ল্যান্ড ইজ সো এরিড। বেরেঞ্জার সারফিটেড অ্যান্ড প্রেটি উইয়ারি, খুব ক্লান্ত হয়ে, হাউ ডু আই নো দেন, আমি তাহলে জানবো কী করে কোথা থেকে ওই জন্তু এসেছে? পারহ্যাপস ইটস বিন হাইডিং আন্ডার স্টোন, হয়তো পাথরের নিচে লুকিয়েছিল, পাথর থেকে বেরিয়ে পড়েছে। অর মেবি ইটস বিন নেস্টিং অন সাম উইদার ব্রাঞ্চ, না হলে কোনো মানে ডালে, উইদার ডালে এটা লুকিয়েছিল, সেখান থেকে নেমে এসেছে। জিন, ইফ ইউ থিঙ্ক ইউ আর বিং উইটি, তুমি যদি নিজেকে খুব চালাক মনে করো, বুদ্ধিমান মনে করো, ইউ আর ভেরি মাচ মিস্টেকেন, তাহলে তুমি কিন্তু ভুল করছো। ইউ আর জাস্ট বিং এ বোর উইথ ইউর স্টুপিড প্যারাডক্সেস, ইউ আর ইনক্যাপেবল অফ টকিং সিরিয়াসলি, তুমি কোনো সিরিয়াস কথাবার্তা বলো না। ফলে মানে এখানে বেরেঞ্জারকে অ্যাকচুয়ালি ইনসাল্ট করছে, অপমান করছে। ইট মেক্স ইটস ক্লিয়ার দ্যাট জিন কেয়ার্স মোর অ্যাবাউট বিং রাইট অ্যান্ড ইন চার্জ হোয়েন হি ডাজ অ্যাবাউট হ্যাভিং in actual conversation. All of this shows that Jean is not a particularly nice or moral person, or for that matter truly interested in having intellectual conversation between equals, কারণ সে নিজেকে অনেকটা বেশি সুপিরিয়র মনে করে এবং বেরেঞ্জার যে সমস্ত যুক্তিগুলো দিচ্ছে সেইগুলোকে তার পছন্দ তো নয়, এবং অভিযোগ করছে তিনি সিরিয়াসলি কথাবার্তা বলেন না বলে, এবং তাকে আনসিরিয়াস একজন খুব লাইট ফেলো বলে ইন্ডিকেট করছেন বেরেঞ্জার। টুডে, ইয়েস অনলি টুডে, বিকজ অফ হ্যাঁ আমি আজকে খুব সিরিয়াস কথাবার্তা বলতে পারছি না আজকের জন্য। হি ইন্ডিকেটস হিজ হেড উইথ এ ভেগ জেস্চার, তার মাথা দেখালো বলে মাথা হ্যাং হয়ে আছে। জিন, টুডে দ্য সেম অ্যাজ এনি আদার ডে, আরে আজকে কি তোমার সব দিনই সমান দিন। বেরেঞ্জার, ওহ নট কোয়াইট অ্যাজ মাচ, না এমনটা এতটা পরিমাণ হয় না। জিন, your witticism are not very inspired. Berenger, I was not trying to be, Zin interrupting তাকে থামিয়ে দিয়ে বলছে, I cannot bear people to try and make fun of me. আমাকে মজা করুক এই সমস্ত লোকেদের আমি সহ্য করতে পারি না, আমার চলে না, পছন্দ হয় না। বেরেঞ্জার, হ্যান্ড অন হিজ হার্ট, বাট মাই ডিয়ার জিন, আই উড নেভার অ্যালাউ মাইসেলফ টু, আমি কখনো নিজেকে অনুমতি দেবো না এরকম করতে বলতে চাইছিল। জিন তাকে থামিয়ে দিয়ে বলছে, মাই ডিয়ার বেরেঞ্জার, ইউ আর অ্যালাউইং ইউর সেলফ, ওহ নো নেভার, আই উড নেভার অ্যালাউ মাইসেলফ টু, না কখনও নিজেকে এরকম কাজ করতে অনুমতি দেবো না। জিন, ইয়েস ইউ উড, ইউ হ্যাভ জাস্ট ডান সো। বেরেঞ্জার, বাট হাউ কুড ইউ পসিবলি থিঙ্ক, জিন ইন্টারাপ্টিং হিম, আই থিঙ্ক হোয়াট ইজ ট্রু। বেরেঞ্জার, বাট আই অ্যাসিওর ইউ, জিন ইন্টারাপ্টিং হিম, হোয়াট ইউ আর মেকিং ফান অফ মি, দ্যাট ইউ আর মেকিং ফান অফ মি, তুমি আমাকে নিয়ে মজা করছো। বেরেঞ্জার, ইউ রিয়েলি ক্যান বি অবস্টিনেট সামটাইমস, তুমিও কখনো কখনো তো জেদ ধরো। জিন, অ্যান্ড নাও ইউ আর কলিং মি আ মিউল ইন্টু দ্য বার্গেন, তুমি হয়তো এই ঝগড়ার মাঝে তুমি আমাকে খচ্চর বলে রাখবে। ইভেন ইউ মাস্ট সি হাউ ইনসাল্টিং ইউ আর বিং। বেরেঞ্জার, ইট উড নেভার হ্যাভ এন্টার মাই মাইন্ড, আরে বাবা আমার মাথায় এই সমস্ত কথা কখনোই আসে না। ইউ হ্যাভ নো মাইন্ড, আর তোমার তো কোনো মনই নেই। বেরেঞ্জার, অল দ্য মোর রিজন হোয়াই ইট উড নেভার এন্টার ইট। জিন, there are certain things which enter the minds of even people without one. Berenger, that's impossible. And why, pray, is it impossible? Because it's impossible. Then kindly explain to me why it's impossible. তাহলে আমাকে ব্যাখ্যা করে বলো তো কেন অসম্ভব? As you seem to imagine you can explain everything. Berenger, I don't imagine anything of the kind. Then why do you act as if you do? And I repeat, why আর ইউ বিং সো ইনসাল্টিং টু মি, তাহলে বলো যে কেন তুমি এরকম অপমানসূচক কথা আমাকে বলছো। ফলে জিন asks again why Berenger is being so insulting and why he is being contrary. It's dangerous for a
renegade rhinoceros to run around on a Sunday when the streets are full of people. ফলে এই রাইনোসেরাস আসাটা একটা যে সিরিয়াস ম্যাটার, এটা জিন যেটা ভাবছে তার সঙ্গে বেরেঞ্জার একমত না হওয়ার জন্য জিন তাকে বলছে যে তুমি তাহলে আমাকে ইনসাল্টিং করছো। আই এম নট ইনসাল্টিং ইউ, বেরেঞ্জার ইজ সেইং, ফার ফ্রম ইট। আরে তোমাকে অপমান করার থেকে অনেক দূরে আমি আছি। ইউ নো হোয়াট ট্রিমেন্ডাস রেসপেক্ট আই হ্যাভ ফর ইউ। আরে কি ভয়ঙ্কর পরিমাণ বা প্রচুর পরিমাণ সম্মান আমি তোমাকে করি, সেটা তুমি নিজেই জানো না। জিন, ইন দ্যাট কেস, তাই যদি হয়, হোয়াই ডু ইউ কন্ট্রাডিক্ট মি, তাহলে তুমি আমাকে আমার বিরোধিতা করছো কেন? আমি যেটা বলতে চাইছি যে এটা একটা সিরিয়াস ম্যাটার, কারণ আমাদের শহরে রাইনোসেরাস চলে আসাটা এটা যথেষ্ট দুশ্চিন্তার ব্যাপার। মেকিং আউট দ্যাট ইটস নট ডেঞ্জারাস টু লেট এ রাইনোসেরাস গো রেসিং অ্যাবাউট ইন দ্য মিডল অফ দ্য টাউন, পার্টিকুলারলি অন এ সানডে মর্নিং হোয়েন দ্য স্ট্রিটস আর ফুল অফ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস টু। বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, এই মার্কেট টাইমে যখন চার্চে মানুষজন যায়, রাস্তাঘাট মানুষজনে পরিপূর্ণ, তখন যদি একটা রাইনোসেরাস চলে আসে, কি মারাত্মক ব্যাপার হতে পারে। বেরেঞ্জার, এ লট অফ দেম আর ইন চার্চ। হ্যাঁ ঠিকই তো, অনেকেই চার্চে রয়েছে। দে ডোন্ট রান এনি রিস্ক। জিন, ইন্টারাপ্টিং হিম, ইফ ইউ উইল অ্যালাউ মি টু ফিনিশ অ্যান্ড অ্যাট মার্কেট টাইম টু। এবং এটা বাজারেরও সময়, শুধু চার্চে যাওয়ার সময় নয়, কারণ আমরা জানি যে এই সমস্ত খ্রিশ্চান কান্ট্রিগুলোতে রবিবার মানুষ চার্চে কিন্তু যায়। সেটা আমরা চার্লস ল্যাম্বের টেক্সট পড়েও আমরা আগে জানতে পেরেছি। বেরেঞ্জার, আই নেভার সেড ইট ওয়াজ নট ডেঞ্জারাস টু লেট এ রাইনোসেরাস গো রেসিং অ্যাবাউট দ্য টাউন। আই সিম্পলি সেড আই উড পার্সোনালি নেভার কনসিডার দ্য ডেঞ্জার। আমি শুধু বলেছি ব্যক্তিগতভাবে আমি এই বিপদটাকে বিপদ বলে মনে করি না। ইট হ্যাড নেভার ক্রসড মাই মাইন্ড, আমার মনে এই ভাবনাটা আসেনি। জিন তখন বলছে, ইউ নেভার কনসিডার এনিথিং, তুমি তো কোনো কিছুই বিবেচনা করো না। বেরেঞ্জার, অল রাইট, আই এগ্রি, এ রাইনোসেরাস রোমিং অ্যাবাউট ইজ নট আ গুড থিং। ঠিক আছে বাবা, আমি স্বীকার করছি একটা রাইনোসেরাস রবিবারে মার্কেট টাইমে বা চার্চ টাইমে কিংবা রাস্তাতে দৌড়াদৌড়ি করা ভালো নয়। বেরেঞ্জার শেষ পর্যন্ত এটা স্বীকার করলো। যা, ইট শুড নট বি অ্যালাউড, আর তাছাড়া এটাকে অনুমতি দেওয়া যায় না। বেরেঞ্জার, আই এগ্রি, ইট শুড নট বি অ্যালাউড, ঠিক, এটাকে অনুমতি দেওয়া যায় না। ইটস এ রিডিকিউলাস থিং, অল রাইট, ঠিক আছে, এটা খুব হাস্যস্কর ব্যাপার। বাট ইটস নো রিজন ফর ইউ অ্যান্ড মি টু কোয়ারেল, কিন্তু এটা নিয়ে তোমার আমার মধ্যে ঝগড়া করারও কোনো যুক্তি নেই। হোয়াই গো অন অ্যাট মি জাস্ট বিকজ সাম wretched perisodactyl happens to pass by, a stupid quadruped not worth talking about, and ferocious into the bargain, and which has already disappeared, which does not exist any longer. বিশেষ করে এমন একটা জিনিস নিয়ে যেটার আর অস্তিত্ব নেই। We are not going to bother about some animal that does not exist. Let's talk about something else. Jean, please. Jean, দয়া করে অন্য কোনো বিষয় নিয়ে এসো। In this speech, Berenger actually agrees that it should not be allowed. It should not be allowed. It is a ridiculous thing, all right. এটা একটা হাস্যস্কর জিনিস। But it's no reason for you and me to quarrel. তোমার আর আমার মধ্যে ঝগড়ার কোনো কারণ নেই। এটা বেরেঞ্জার জিনকে বলছে। Why go on at me just because? কেন এইটা আমার সঙ্গে তুমি ঝগড়াটা চালিয়ে যাচ্ছ? শুধুমাত্র এই কারণে some wretched প্যারিসোড্যাকটাইল হ্যাপেন্স টু পাস বাই। প্যারিসোড্যাকটাইল হচ্ছে সাধারণতভাবে অড টো বিশিষ্ট আঙ্গুলেট অ্যানিমেলস, অর্থাৎ ঘোড়া, গন্ডার, এই জাতীয় সমস্ত প্রাণীদের প্যারিসোড্যাকটাইল বলা হয়। এ স্টুপিড কোয়াড্রাফট নট ওয়ার্থ টকিং অ্যাবাউট, একটা বোকা চতুষ্পদ প্রাণী। কোয়াড্রাফট মানে 4 পা বিশিষ্ট ম্যামেলসদের কোয়াড্রাফট বলা হয়। এই চতুষ্পদ প্রাণীটিকে নিয়ে কথা বলার মতো কী বা আছে। অ্যান্ড ফেরোসাস ইন্টু দ্য বার্গেন, এবং এই ঝগড়াঝাটির মধ্যে আমরা খুব সিরিয়াস এবং হিংসাত্মক হয়ে উঠছি। অ্যান্ড হুইচ হ্যাজ অলরেডি ডিসঅ্যাপিয়ার্ড, এবং তাছাড়া এই প্রাণীটা অদৃশ্যও হয়ে গেছে। হুইচ ডাজ নট এক্সিস্ট এনি লঙ্গার, তার অস্তিত্বই আর নেই। উই আর নট গোয়িং টু বদার অ্যাবাউট সাম অ্যানিমেল দ্যাট ডাজ নট এক্সিস্ট, আমরা সেই জন্তু নিয়ে আর ঝগড়াঝাটি করবো না যার এখন আর অস্তিত্বই নেই। লেটস টক অ্যাবাউট সামথিং এলস, জিন প্লিজ। এইভাবে বেরেঞ্জার আসলে এই গন্ডারটিকে নিয়ে, রাইনোসেরাসটাকে নিয়ে আর ঝগড়াঝাটি করতে চাইছে না, কিন্তু জিন কিন্তু এর বাইরে বেরোতে পারছে না। হি ইয়ন্স, সে আবার হাই তুলল। দেয়ার আর প্লেন্টি অফ আদার সাবজেক্টস ফর কনভারসেশন, কথোপকথন করার জন্য অনেক জিনিস আছে। হি টেক্স হিজ গ্লাস, সে তার গ্লাসটা নিল। টু ইউ অ্যাট দিস মোমেন্ট দ্য লজিশিয়ান অ্যান্ড দ্য ওল্ড জেন্টলম্যান কাম ব্যাক অন স্টেজ ফ্রম লেফট। ঠিক এই রকম সময়ে লজিশিয়ান এবং যে ওল্ড জেন্টলম্যান যারা ডান দিক দিয়ে কথোপকথন করতে, সিলোজিজম নিয়ে গল্প করতে করতে চলে গিয়েছিল, তারা আবার প্রবেশ করলো। দে ওয়াক ওভার টকিং অ্যাজ দে গো টু ওয়ান অফ দ্য টেবলস অফ দ্য ক্যাফে টেরেস সাম ডিস্টেন্স ফ্রম বেরেঞ্জারের থেকে একটু দূরে। অ্যান্ড জিন বিহাইন্ড অ্যান্ড টু দ্য রাইট অফ দেম, তাদের ডান দিকে তারা কথোপকথন করতে করতে তারা চলে গেল।
মানে যেন দেখান হচ্ছে যে ওল্ড জেন্টলম্যান এবং লজিশিয়ান রাস্তায় ঘোরাঘুরি করছে, তারা যাতায়াত করছে। যা পুট দ্যাট গ্লাস ব্যাক অন দ্য টেবিল, ওই গ্লাসটাকে টেবিলে রেখে দাও, তোমাকে ড্রিঙ্ক করতে হবে না, ইউ আর নট টু ড্রিঙ্ক ইট, তুমি ওই মদ্যপান করবে না। জিন টেক্স এ লার্জ সোয়ালো ফ্রম হিজ ওন প্যাস্টিস, তার নিজের মদের বোতল গ্লাস থেকে সে একটা বড় রকমের একটা সিপ নিল, অনেকটা পরিমাণ গিলে খেলো, অ্যান্ড পুটস ব্যাক দ্য গ্লাস হাফ এমটি অন দ্য টেবিল, অর্ধেক খালি গ্লাসটাকে টেবিলের উপর রাখলো, কারণ একটা বড় সিপিং সে নিয়েছে। বেরেঞ্জার কন্টিনিউস টু হোল্ড হিজ গ্লাস, বেরেঞ্জার কিন্তু তখনও পর্যন্ত গ্লাসটাকে ধরে রেখেছে উইদাউট পুটিং ইট ডাউন, তখনও পর্যন্ত নামিয়ে রাখেনি, অ্যান্ড উইদাউট ডেয়ারিং টু ড্রিঙ্ক ইট ফ্রম আইদার, এটা থেকে খাওয়ারও সাহসও করছে না, কারণ কি জিন তাকে বলেছে যে এটা থেকে তুমি খেও না। বেরেঞ্জার টিমিডলি, দেয়ারস নো পয়েন্ট ইন লিভিং ইট ফর দ্য প্রোপ্রাইটার, আরে বাবা এটাকে তো প্রোপ্রাইটারের খাওয়ার জন্য ফেলে দিয়ে যাওয়ারও কোনো মানে নেই। হি মেক্স অ্যাজিভ টু ড্রিঙ্ক, যেন সে মদ্যপান করবে। জিন, পুট ইট ডাউন আই টেল ইউ, আমি তোমাকে বলছি এটা নামিয়ে রাখো। বেরেঞ্জার, ভেরি ওয়েল, ঠিক আছে, খুব ভালো, নামিয়ে রাখবো। হি ইজ পুটিং দ্য গ্লাস ব্যাক অন দ্য টেবিল ডাউন হোয়েন ডেইজি পাসেস, যখন ডেইজি আর তাদের একজন বান্ধবী সে রাস্তা দিয়ে যাচ্ছে, সে তখন এইরকম সময় টেবিলে গ্লাসটা নামিয়ে রাখলো। সি ইজ এ ইয়াং ব্লন্ডি টাইপিস্ট অ্যান্ড শি ক্রসেস দ্য স্টেজ ফ্রম রাইট টু লেফট, ডান দিক থেকে বাঁ দিকে স্টেজে যাচ্ছে। হোয়েন হি সিজ হার, যখন বেরেঞ্জার ডেইজিকে দেখলো, বেরেঞ্জার রাইজেস অ্যাব্রাপ্টলি, বেরেঞ্জার দ্রুত উঠে পড়েছে, অ্যান্ড ইন ডুইং শো মেক্স অ্যান অকওয়ার্ড মুভমেন্ট, একটু এলোপাথাড়ি হাঁটাচলা যেই করেছে তাড়াহুড়ো করতে গিয়ে, দ্য গ্লাস ফলস অ্যান্ড স্প্ল্যাশেস জিন্স ট্রাউজার্স, গ্লাসটা পড়ে গিয়ে জিনের ট্রাউজারে পড়েছে, কারণ ডেইজির কাছ থেকে একটু লুকিয়ে থাকতে চায় বেরেঞ্জার, ঠিক আছে, সেই জন্য সে তাড়াহুড়ো করে ডেইজিকে দেখতে পেয়ে উঠে পড়েছে। ও দেয়ার্স ডেইজি, ও ওই যে ডেইজি। জিন, লুক আউট হাউ ক্লামজি ইউ আর, আর দেখো দেখো কি নোংরাটা তুমি, মানে আমার নোংরা করে দিলে আর কি। বেরেঞ্জার, দ্যাটস ডেইজি, আই এম সরি, আমি দুঃখিত, আরে ও তো ডেইজি। হি হাইডস হিমসেলফ আউট অফ সাইট অফ ডেইজি, ডেইজির দৃষ্টির বাইরে নিজেকে লুকিয়ে রাখতে চাইলো। আই ডোন্ট ওয়ান্ট হার টু সি মি ইন দি স্টেট, আমি চাই না সে আমাকে এই অবস্থায় দেখে ফেলুক, অর্থাৎ ডেইজির কাছ থেকে নিজেকে লুকোনোর জন্য সে এরকম উঠে পড়েছে। জিন, ইউর বিহেভিয়ার্স আনফরগিভেবল, ও তোমার আচরণ না মানে ক্ষমার অযোগ্য, অ্যাবসোলিউটলি আনফরগিভেবল, চরমভাবে চূড়ান্ত ক্ষমার অযোগ্য। হি লুকস ইন দ্য ডিরেকশন অফ ডেইজি, যাই হোক ডেইজি যেদিকে ছিল তাকে দেখলো, হু ইজ জাস্ট ডিসঅ্যাপিয়ারিং, যে এখন প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। হোয়াই আর ইউ অ্যাফ্রেড অফ দ্যাট ইয়াং গার্ল, আরে বাবা তুমি ওই যুবতীরকে ভয় পাচ্ছ কেন? বেরেঞ্জার তখন বলছে, ও বি কোয়াইট প্লিজ, বি কোয়াইট, আরে বাবা চুপ করো চুপ করো। জিন, সি ডাজ নট লুক অ্যান আনপ্লেজেন্ট পারসন, তাকে তো দেখে খারাপ লোক বলে মনে হয় না। বেরেঞ্জার, কামিং ব্যাক টু জিন, নাও দ্যাট ডেইজি হ্যাজ গন, এখন ডেইজি যেহেতু চলে গেছে, বেরেঞ্জার জিনের কাছে ফিরে এসে বলছে, আই মাস্ট অ্যাপোলোজাইজ ওয়ান্স মোর ফর, আমি আরও একবার তোমার কাছে ক্ষমা চাইবো, কারণ কি মানে মদের গ্লাস তোমার ট্রাউজারে ঢেলে দিয়েছি। জা বলছে, ইউ সি হোয়াট কামস অফ ড্রিঙ্কিং, ইউ ক্যান নো লঙ্গার কন্ট্রোল ইউর মুভমেন্টস, দেখো মদ খেয়ে খেয়ে তোমার কী হয়েছে, মদ্যপান করে করে তোমার নিয়ন্ত্রণ তোমার গতির উপরে হারিয়ে গেছে। ইউ হ্যাভ নো স্ট্রেংথ লেফট ইন ইউর হ্যান্ডস, তোমার হাতে আর কোনো জোর নেই, হাতে কোনো শক্তি নেই, তুমি উঠে পড়ছো কি তোমার বোতল ফোতল গ্লাস ফ্লাস সব পড়ে যাচ্ছে। ইউ আর বিসটেড অ্যান্ড ফ্যাকড আউট, ইউ আর ডিগিং ইউর ওন গ্রেভ, তুমি এই মদ খেয়ে খেয়ে তোমার নিজের কবর নিজে খুলছো। মাই ফ্রেন্ড, ইউ আর ডেস্ট্রয়িং ইউর সেলফ, তুমি নিজেকে ধ্বংস করে ফেলছো। ইউ আর ডিগিং ইউর ওন গ্রেভ মিনস তুমি তোমার নিজের মৃত্যুর পথ প্রশস্ত করছো অতিরিক্ত মদ্যপানের ফলে, তোমার হাতে কোনো স্ট্রেংথ নেই। বেরেঞ্জার, আই ডোন্ট লাইক দ্য টেস্ট অফ অ্যালকোহল মাচ অ্যান্ড ইয়েট ইফ আই ডোন্ট ড্রিঙ্ক, আরে বাবা আমি মদের অ্যালকোহলের টেস্ট আর আমার ততটা পছন্দ হয় না, কিন্তু তথাপি আমি যদি মদ্যপান না করি আই এম ডান ফর, আমার শেষ, আমি শেষ হয়ে যাই, অর্থাৎ আমি থাকতে পারি না। ইটস অ্যাজ ইফ আই এম ফ্রাইটেন্ড, মনে হয় আমি ভয় পাই, অ্যান্ড সো আই ড্রিঙ্ক নট টু বি ফ্রাইটেন্ড এনি লঙ্গার, এবং আর যাতে আমি না ভয় পাই এই কারণেই আমি মদ্যপান করি। অর্থাৎ এইখানেই বেরেঞ্জার admits that he does not like the taste of alcohol, but that he drinks so he is not scared. He cannot articulate what he is scared of, but he feels out of place in the world, and alcohol helps him calm down and relax. So এটাকে এসকেপিজম বলে কিনা সেটা একটা ব্যাপার। থিঙ্কিং অফ বেরেঞ্জার্স অ্যালকোহলিজম অ্যাজ এসকেপিজম reinforces how oppressive and difficult Berenger finds the world, but it also shows that he has come up with a way to get through it and function relatively normally, the health risks of alcoholism aside. এবং সেই কারণেই সে বলছে যে আমি একটা জিনিস ভয় পাই,
অ্যান্ড সো আই ড্রিঙ্ক নট টু বি ফ্রাইটেন্ড এনি লঙ্গার, আর ভয় না পাওয়ার জন্য আমি মদ্যপানকারী। ফলে অ্যাকর্ডিং টু বেরেঞ্জার, হোয়াই ডাজ হি ড্রিঙ্ক? হি ড্রিঙ্কস নট টু বি ফ্রাইটেন্ড এনি লঙ্গার। জিন তখন তার বন্ধু বলছে, ফ্রাইটেন্ড অফ হোয়াট? তুমি কিসে ভয় পাও? আই ডোন্ট নো এক্স্যাক্টলি, আমি সঠিক করে বলতে পারবো না কোন জিনিসটাকে ভয় পাই। ইটস এ শর্ট অফ অ্যাঙ্গুইশ, ডিফিকাল্ট টু ডেসক্রাইব। এটা এমন এক ধরনের যন্ত্রণা যাকে বর্ণনা করা কঠিন। ইট ইজ অ্যান ইনডেসক্রাইবেবল প্যাংস অ্যান্ড অ্যাঙ্গুইশ, ইট ইজ অ্যান ইনডেসক্রাইবেবল পেইন। আই ফিল আউট অফ প্লেস ইন লাইফ, আমি জীবনে যেন আউট অফ প্লেস বলে নিজেকে মনে করি, অ্যামাং পিপল, অ্যান্ড সো আই টেক টু ড্রিঙ্ক। আমি খাপছাড়া বলে মনে হয়, আমি এদের সঙ্গে তাল মেলাতে পারি না। দ্যাট কামস মি ডাউন অ্যান্ড রিল্যাক্সেস মি, সো আই ক্যান ফরগেট। যা ইউ ট্রাই টু এসকেপ ফ্রম ইউর সেলফ, তুমি নিজের কাছ থেকে পালাতে চাও। বেরেঞ্জার, আই এম সো টায়ার্ড, আই হ্যাভ বিন টায়ার্ড ফর ইয়ার্স, আমি ক্লান্ত, আমি বছরের পর বছর ক্লান্ত। ইটস এক্সস্টিং টু ড্র্যাগ দ্য ওয়েট অফ মাই ওন বডি অ্যাবাউট, যে এতটাই ক্লান্ত যে আমি আর দেহের ভারকেই বইতে পারি না। আমার দেহের ভার যেন আমার কাছে কষ্টকর হয়ে যায়, যেন অন্য আরেকটা মানুষকে বয়ে বেড়াই আমি। দ্যাটস অ্যালকোহলিক নিউরেস্থেনিয়া, ড্রিঙ্কার্স গ্লুম। এটা হচ্ছে অ্যালকোহলিক নিউরেস্থেনিয়া, এটাকে বলা চলে যারা ড্রিঙ্কিং করে তাদের মানে গ্লুম, এটা একটা তাদের ডার্ক একটা কন্ডিশন। বেরেঞ্জার তখনও বলে চলেছে সে কেন মদ্যপান করে। আই অ্যাম কনসাস অফ মাই বডি অল দ্য টাইম, আমি আমার দেহের ব্যাপারে সবসময় সজাগ থাকি, সচেতন থাকি। অ্যাজ ইফ ইট ওয়ার মেড অফ লেড, যেন এটা সীসা দিয়ে তৈরি। সীসা হচ্ছে একটা ভারী ধাতু। অর অ্যাজ ইফ আই ওয়ার ক্যারিং অ্যানাদার ম্যান অ্যারাউন্ড অন মাই ব্যাক, আর না হলে যেন মনে হয় আরেকটা মানুষকে আমার পিঠে বয়ে নিয়ে বেড়াচ্ছি। আই ক্যান নট সিম টু গেট ইউজ টু মাই সেলফ, আই ডোন্ট ইভেন নো ইফ আই এম মি, আমি বুঝতে পারি না আমি কি না। অর্থাৎ মনে হয় যে আমার পিঠে যেন একটা অন্য মানুষ চেপে রয়েছে, আমার দেহের ব্যাপারে আমি যেন সজাগ হয়ে যাই। মনে হয় আমার দেহ সীসা দিয়ে তৈরি, এতটাই ভারী বলে মনে হয়। আই ক্যান নট বিয়ার দ্য ভেরি ওয়েট অফ মাই বডি। দেন অ্যাজ সুন অ্যাজ আই টেক আ ড্রিঙ্ক, তারপরে যখনই আমি মদ্যপান করি, দ্য লিড স্লিপস আওয়ে, ওই ভারী ধাতুটা পিছলে যায়। অ্যান্ড আই রেকগনাইজ মাই সেলফ, আমি নিজেকে তখন চিনতে পারি। আই বিকাম মি এগেন, আমি আবার আমি হয়ে উঠি। So, in this speech or during this conversation, Jean accuses Berenger of trying to escape, and Berenger does not refute it. He says that he is tired of dragging his body. He is tired of dragging his own weight. He is constantly conscious of his body and it feels like lead. Berenger says that he is not sure if he is himself, but when he drinks, he recognizes who he is. So, drinking is the only means by which Berenger gets his own self, or otherwise, he thinks he is carrying a load of lead as if. So, this speech is very important because it is a kind of escapism, yet Berenger says that he is not even sure he is himself, and drinking only makes him recognize who he is. Jean lifts his cane. Next, Jean, that's just being fanciful. Look at me, Berenger. I weigh more than you do. আরে বাবা, আমার দেহ তোমার চেয়ে আরও বেশি ভারী। অ্যান্ড ইয়েট আই ফিল লাইট অ্যাজ ফিদার। তথাপি আমি নিজেকে হালকা মনে করি, পালকের মতো হালকা। হি ফ্ল্যাপস হিজ আর্মস অ্যাজ ইফ অ্যাবাউট টু ফ্লাই, সে তার হাতগুলোকে ঝাপটাতে লাগলো, যেমন করে ডানা ঝাপটায় পাখি যেন উড়ার মতো করে ভঙ্গি করলো। দ্য ওল্ড জেন্টলম্যান অ্যান্ড দ্য লজিশিয়ান, এদের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে আমরা দেখতে পাচ্ছি সেই বৃদ্ধ ভদ্রলোক এবং লজিশিয়ান হ্যাভ কাম ব্যাক অ্যান্ড হ্যাভ টেকেন এ ফিউ স্টেপস অন স্টেজ ডিপ ইন টক। তারা গভীর কথোপকথনে ব্যস্ত। অ্যাট দিস মোমেন্ট দে আর পাসিং বাই জিন অ্যান্ড বেরেঞ্জার। জিন এবং বেরেঞ্জার তারা যে গল্প করছে তাদেরকে পাশ কাটিয়ে চলে গেল। জিনস আর্মস ডিলস দ্য ওল্ড জেন্টলম্যান এ শার্প নক উইথ প্রেসিপিটেটস হিম ইন্টু দ্য আর্মস অফ দ্য লজিশিয়ান। অ্যান এক্সাম্পল অফ এ সলিজিজম, এবারে সিলোজিজম নিয়ে তারা সিলোজিজম নিয়ে তারা আলোচনা করছিল। সেই সিলোজিজমের উদাহরণ তারা আলোচনা করছে। হি ইজ নকড ওফ ওল্ড জেন্টলম্যান টু জিন, লুক আউট to the logician, I am so sorry. Jin to the old gentleman, I am so sorry. কারণ ধাক্কা লেগে গিয়েছিল। লজিশিয়ান টু দ্য ওল্ড জেন্টলম্যান, নো হার্ম ডান, না কোনো ক্ষতি হয়নি। ওল্ড জেন্টলম্যান টু জিন, নো হার্ম ডান।
The old gentleman and the logician go and sit at one of the terrace tables a little to the right and behind Jean and Berenger. এবারে বেরেঞ্জারের পিছনে ডান দিক ঘেঁষে একটা টেবিলে তারা বসলো। বেরেঞ্জার টু জিন, ইউ সার্টেনলি আর স্ট্রং, তুমি নিশ্চিত বেশ শক্তিশালী, তুমি আমার চেয়ে মোটা হতে পারো কিন্তু অনেক লাইট। জেন, ইয়েস আই এম স্ট্রং ফর সেভারাল রিজনস, আমি অনেক কারণেই শক্ত রয়েছি। ইন দ্য ফার্স্ট প্লেস আই এম স্ট্রং বিকজ আই এম ন্যাচারালি স্ট্রং, আমি স্ট্রং কারণ আমি প্রাকৃতিকভাবেই শক্তিশালী। অ্যান্ড সেকেন্ডলি আই এম স্ট্রং বিকজ আই হ্যাভ মোরাল স্ট্রেংথ, আর আমি শক্তিশালী কারণ আমার নৈতিক শক্তি রয়েছে। আই হ্যাভ মোরালিটি। আই এম অলসো স্ট্রং বিকজ আই এম নট রিডলড উইথ অ্যালকোহল, আমি মদ্যপান করি না, অ্যালকোহলিক আমি নই। আই ডোন্ট উইশ টু অফেন্ড ইউ মাই ডিয়ার বেরেঞ্জার, বাট আই ফিল আই মাস্ট টেল ইউ দ্যাট ইটস অ্যালকোহল হুইচ ওয়েজ সো হেভি অন ইউ। আমি তোমাকে আঘাত দিতে চাই না, কিন্তু এটুকু বলতে পারি যে তোমার এই অ্যালকোহল ইনটেকিংটাই তোমাকে ভারী করে দিচ্ছে।